হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভ সন্ধ্যা। আজকের সেশনটা অলরেডি ডিক্লেয়ার যে সবাই নিশ্চয় জানো। আজকে আমাদের টপিক অফ লেসন আর্টিকুলেটেড পেলভিস। এখানে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে অন্যান্য দিন আমি যেরকম বোনস প্রোভাইড করে আমি পড়ানোর চেষ্টা করছি, আজকে আসলে আমার কাছে আর্টিকুলেটেড পেলভিসটা নাই। এখন দুইটা হিপ বোন আর স্যাক্রাম যদি আমি কানেক্টও করি, মানে সেটা তো আসলে ভালো হবে না। আর আসলে বাসায় ওরকম কানেক্ট করার ওরকম ভালো কোনো গাম বা ওরকম কোনো কিছু পাই নাই যে আমি এটাকে কানেক্ট করে মানে আর্টিকুলেটেড পেলভিসটা বানাবো। তাই আজকে ম্যাক্সিমাম টাইম আমাদের যে পড়াটা হবে এটা ছবির মাধ্যমে। তো যেহেতু আমরা মানে হিপ বোন আর স্যাক্রাম আমরা বেশ ভালোভাবে পড়ে ফেলছি, আশা করি আমাদের এই ছবি দেখে পড়ার মানে কোনো সমস্যা আমাদের হবে না। তো আমরা আজকে পেলভিক গার্ডেলের একদম শেষ পর্যায়ে মানে আমাদের দুটো মানে হিপ বোন আমাদের শেষ, আমাদের স্যাক্রাম শেষ। এই নিয়েই তো আমাদের আসলে আর্টিকুলেটেড পেলভিস। তো আজকে আর আমি দেরি না করে আমি শুরু করতে চাচ্ছি। তোমরা যে যেখানেই আছো মানে লাইভে অ্যাটেন্ড করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ক্লাসের শুরুটাই করছি আর্টিকুলেটেড পেলভিসের একটা ছবি দিয়ে। ওকে, আমি মাঝখানে চেষ্টা করব মানে বোনসটা আর্টিকুলেট করে দেখানোর। আমার সামনে আছে দুটো হিপ বোন আর স্যাক্রাম, কিন্তু একদম আর্টিকুলেটেড ফর্মে তো আসলে দেখাতে পারছি না। আচ্ছা, এখানে দেখো এই ছবিতে আমরা আর্টিকুলেটেড পেলভিস দেখতে পাচ্ছি। আর্টিকুলেটেড পেলভিস আমরা বিভিন্ন মানে অ্যাঙ্গেল থেকে বিভিন্ন মানে সেকশন থেকে আমরা আর্টিকুলেটেড পেলভিসকে দেখতে পাচ্ছি। এখন আর্টিকুলেটেড পেলভিস জিনিসটা কি এটা আমরা কম বেশি কিন্তু সবাই জানি। আর্টিকুলেটেড পেলভিস জিনিসটা কি, এটা আমাদের পেলভিক গার্ডেলে আমাদের যে আর্টিকুলেটেড ফর্মে যেটা ফরমেশন হয়েছে দুই পাশে দুইটা, অন ইচ সাইডে দুইটা হিপ বোন এবং মাঝখানে স্যাক্রাম এবং কক্সিক্স। মানে মাঝখানে বলতে এই মাঝখান মিড লাইনে এই দুটো বোনস মিড লাইনে পোস্টেরো মিডিয়ালি স্যাক্রাম এবং কক্সিক্স এবং অন ইচ সাইডে দুটো হিপ বোন, সেই দুটো হিপ বোন আবার সামনে এসে নিজেদের মধ্যে জয়েন্ট ফরমেশন করছে। যাই হোক, তাহলে আমরা কয়টা বোনসের এখানে মানে কন্ট্রিবিউশন পাচ্ছি? দুপাশে দুটো হিপ বোন এবং মিড লাইন বরাবর পোস্টেরো মিডিয়ালি একদম পোস্টেরো মিডিয়ান মানে মিডিয়ান প্লেনে পোস্টের এবং মিডিয়ান প্লেনে একটা স্যাক্রাম এবং কক্সিক্স। এই নিয়ে আমাদের ফরমেশন হলো আর্টিকুলেটেড পেলভিস। আমরা সবাই কম বেশি আমাদের প্রত্যেকের মেডিকেল কলেজে এই আর্টিকুলেটেড পেলভিসটা কিন্তু আমরা দেখছি। এবং এটা দেখতে কেমন? অনেকটা বেসিনের মতো। শেপটা কেমন? বেসিনের মতো। আচ্ছা, এখন দেখি আমরা এই আর্টিকুলেটেড পেলভিসে একটা শব্দ আমরা কমনলি প্রায় শুনে থাকি। সেই শব্দটা কি? সেই শব্দটা হচ্ছে পেলভিমেট্রি। এখন আমাদের একটু জানা উচিত পেলভিমেট্রি জিনিসটা কি। পেলভিমেট্রি শব্দটার মানে এটা আসলে লিটারালি একটা জিনিসই বোঝায়, সেটা হচ্ছে মেজারমেন্ট অফ পেলভিস। মানে পেলভিসকে তুমি সামনে পিছনে বা সাইড টু সাইড বা অবলিকলি বিভিন্ন ডায়ামিটারে যে মেজার করবা সেটাই হচ্ছে পেলভিমেট্রি। এখন এই আর্টিকুলেটেড পেলভিস কে মানে পেলভিসে আমাদের এই পেলভিমেট্রিটা জানার আসলে দরকারটা কি? এটা দরকার আসলে অনেক ভাবে এটার গুরুত্ব। যেমন যদি বলি মেডিকেলিক্যালি, অ্যানথ্রোপোলজিক্যালি, তারপর তুমি রেডিওলজিক্যালি বলতে পারো এবং অবস্টেট্রিক্যালি তো অবশ্যই। এই সর্বক্ষেত্রেই এই আমাদের আর্টিকুলেটেড পেলভিসের বিভিন্ন মেজারমেন্ট, আমরা যে মেল হিপবোন কেমন, ফিমেল হিপবোনটা কেমন, মেল স্যাক্রামটা কেমন, ফিমেল স্যাক্রামটা কেমন, এবং মানে ওটা তো আলাদা আলাদা বলছে, এবং যখন ওরা আর্টিকুলেটেড হয়ে আর্টিকুলেটেড পেলভিসটা ফর্ম করছে তখন ওদের পেলভিমেট্রি মানে এই বিভিন্ন দিক থেকে আর্টিকুলেটেড ফর্মে এদের যে মানে বিভিন্ন অ্যান্টেরো পোস্টেরিয়র, ট্রান্সভার্স বা অবলিক বিভিন্ন ডায়ামিটার, এই যে ডায়ামিটার গুলো যে আমরা জানবো সেটার মানে গুরুত্ব কিন্তু অনেক। যেমন মনে করো কেউ একটা বেওয়ারিশ একটা লাশ পাওয়া গেল, লাশটাও মানে কেমন অনেক আগের, যেখানে যে লাশে আমরা শুধুমাত্র দেখা যাচ্ছে একটা স্যাক্রাম, একটা ভালো অবস্থায় আমরা স্যাক্রাম পাইছি। এখন এই স্যাক্রামটাকে এটা মানে লাশটা তো বুঝে অন্য কিছু দেখে তো বুঝার উপায় নাই, মানে একটা লাশের অংশ আর কি, তো বুঝে উপায় নাই যে এটা মেল স্যাক্রাম না ফিমেল স্যাক্রাম। তাহলে ওই সমস্ত ডায়ামিটার গুলা বা ওই সমস্ত মেজারমেন্ট গুলা যদি আমরা জানি তাহলে আমাদের সেটা ডিটারমাইন করতে সুবিধা হবে যে এটা এই ডেড বডিটা যার এই যত অংশ পাওয়া গেছে বডির, এই অংশটা আসলে কি একটা মেলের নাকি ফিমেলের। তাহলে এটা আমাদের অনেক কেস সলভে হেল্প করবে। বা আমরা অনেক আগের পুরান তত্ত্বে যদি আমরা যদি একটু পেছনে যাই বা এরকম অ্যানথ্রোপোলজিস্টরা কোন একটা বডি পেলো, এটা তো মানে এখনকার আমাদের যে মানে আমরা যে যুগে আছি এখনকার মানুষের সাথে মিলছে না, কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা স্যাক্রাম, তাহলে এটা কোন সময়ের, এভাবে যে মানে বের করা এই সমস্ত জিনিসগুলোর জন্য আমাদের এই পেলভিমেট্রি জানা আমাদের খুব দরকার। আচ্ছা, পেলভিমেট্রি আমরা অবশ্যই জানবো। আমরা এখন পেলভিমেট্রিতে যাওয়ার আগে আমি যদিও বা টার্মটা দিয়ে শুরু করলাম, আমি আরেকটু পেলভিসে আমি ফিরে যাচ্ছি। পেলভিসে মানে আর্টিকুলেটেড পেলভিসে।
আচ্ছা, এখন দেখো এই আর্টিকুলেটেড পেলভিসের মধ্যে এখানে যে জিনিসটার কথা আমি অবশ্যই বলতে চাচ্ছি সেটা একটু দেখো। ওভারঅল এই পুরো আর্টিকুলেটেড পেলভিসটাকে আমরা ভাগ করি দুইটা ভাগে। একটা হচ্ছে গ্রেটাল পেলভিস বা ফলস পেলভিস, আর এই যে এই ভিতরে যেটা আছে এটা হচ্ছে আমাদের ট্রু পেলভিস বা লেজার পেলভিস। এই দুটো টার্ম কিন্তু আমাদের জানতে হবে। এখানে অ্যাকচুয়ালি আমি তিনটা টার্ম ইউজ করে ফেলছি। একটা টার্ম আমি কি ইউজ করলাম, একটা আমি ইউজ করলাম গ্রেটার পেলভিস অথবা ফলস পেলভিস, আরেকটা টার্ম আমি কি ইউজ করছি ট্রু পেলভিস, আরেকটা কি ইউজ করলাম প্লেন। যেই প্লেনের মাধ্যমে দুইটা পেলভিস পরস্পরের কাছ থেকে সেপারেটেড, গ্রেটার এবং লেজার বা ট্রু অথবা ফলস। আচ্ছা যাই হোক, আমি সামওয়াট একটা পেলভিস এখানে আমি ক্রিয়েট করার চেষ্টা করছি। এখন দেখো এই পেলভিসটার আর্টিকুলেটেড পেলভিসের আমার হাতের এই যে দুইটা ইলিয়াক ফোসার যেখানে হাত আছে এইগুলো কিন্তু গ্রেটার পেলভিসের অংশ। এখন আমি যেভাবে ধরছি এটাই অ্যাকচুয়ালি অ্যানাটমিক্যাল পজিশন, মানে এটা তোমরা যেরকম মনে করো যে এরকম পুরো ভূত থাকবে, এভাবে কিন্তু থাকে না। থাকে কিভাবে, এরকম। আচ্ছা, অ্যানাটমিক্যাল পজিশনে পরে আসি, তার আগে আমি গ্রেটার পেলভিসটা শেষ করি। তাহলে আমি যেখানে হাত দিচ্ছি, আমার হাতের দুইটা হাত যে অংশ আমি হাত দিচ্ছি ওটা কিন্তু গ্রেটার পেলভিস। এখন আমি যদি এভাবে কনসিডার করি, দেখো এই জিনিসটাকে আমি হাফ নিয়ে যদি দেখাই, উপরের যে অংশটা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রেটার পেলভিস, এবং এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেলভিক ক্যাভিটি। পেলভিক ক্যাভিটি, তাহলে এই গ্রেটার পেলভিসকে আমরা বলছি গ্রেটার অর ফলস, যেহেতু বড় সেহেতু গ্রেটার, ফলস কেন সেটা কারণে আসছি। এবং এটা হচ্ছে দেখো এটা ছোট যেহেতু অবশ্যই লেজার, হ্যাঁ। তাহলে এবং এটা ট্রু পেলভিস, ট্রুর কারণে আমরা একটু পরে আসছি। তাহলে গ্রেটার পেলভিস অথবা ফলস পেলভিস, ট্রু পেলভিস অথবা লেজার পেলভিস। এখন দেখো এই গ্রেটার এবং লেজারকে এখানে মাঝখানে যে পয়েন্ট, মানে এই যে প্লেন, যে প্লেনটাতে এটা ভাগ হয়েছে, এইখান থেকে সেক্রাল প্রমোটার থেকে যে প্লেনটাতে এটা ভাগ হলো এটাকে আমরা বলবো প্লেন অফ পেলভিক ব্রিম বা প্লেন অফ পেলভিক ইনলেট। এই প্লেন অফ পেলভিক ব্রিম বা প্লেন অফ পেলভিক ইনলেট এই গ্রেটার এবং লেজার পেলভিসকে আলাদা করছে। এখন বলি গ্রেটার পেলভিসকে কেন গ্রেটার বলা হয়। তোমরা নিজেরা যদি এটার বাউন্ডারিটা একটু খেয়াল করো, একটু দেখো গ্রেটার পেলভিসের যদি বাউন্ডারি বলি, পিছনে যদি বলি তাহলে পোস্টার অ্যাবডোমিনাল ওয়ালের কিছু অংশ, এবং যদি দুই পাশে আমরা কনসিডার করি, যেহেতু দুই পাশে সেম অন ইচ সাইড, তাহলে আমি একটা পাশ কনসিডার করছি, এখানে কি আইলিয়াক ফোসা, সামনে কি, সামনে কিছু নাই। তার মানে অ্যান্টেরিয়র ওয়ালটা গ্রেটার পেলভিসের কি ইনকমপ্লিট, এখানে বোনে কোনো কিছু নাই। এখানে পোস্টার ওয়ালে কিন্তু আমাদের কি থাকে, বোন থাকে। আমরা জানি আমাদের পোস্টার ওয়ালটা বোন, মানে পোস্টার ওয়ালে কিন্তু আমাদের বোনই কিছু কনফিগারেশন আছে। শুধু যে পোস্টার অ্যাবডোমিনাল ওয়াল মানে ওয়াল বললে আমরা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মতো মানে উইদাউট বোন চিন্তা করবো তা কিন্তু না। তাহলে এখানে পোস্টার ওয়ালে আমাদের কোন বোনসটা ছিল, ভার্টিব্রাল কলাম ছিল, ভার্টিব্রাল কলাম ছিল। তাহলে এখানে পোস্টারলি আছে আমাদের পোস্টার অ্যাবডোমিনালের কিছু পার্ট, এবং অন ইচ সাইডে আছে আমাদের ইলিয়াক ফোসা, ইলিয়াক ফোসা। তাহলে সামনের দিকে আমরা কোনো কিছুই পাচ্ছি না, তার মানে সামনের দিকের অংশটা কি ইনকমপ্লিট বা অ্যাবসেন্ট। এই সামনের ওয়ালটা যে অ্যাবসেন্ট, এই কারণে এটাকে বলা হয় ফলস, সামনের ওয়ালটা ইনকমপ্লিটের কারণে। তাহলে গ্রেটার পেলভিসকে গ্রেটার বলার কারণ হচ্ছে এটা ইন কম্পারিজন টু দা ট্রু পেলভিস অর লেজার পেলভিস বড়, এবং ফলস বলার কারণ হচ্ছে এটা অ্যান্টেরিয়র ওয়ালটা ইনকমপ্লিট। এবার আসি আমরা লেজার পেলভিস। লেজার পেলভিসটা আমি এখানে হাতে দিয়ে বোঝাতে পারবো। আচ্ছা আমি এখানে একবার বলি, আমি ছবিতেও দেখাচ্ছি। লেজার পেলভিস যদি আমরা কনসিডার করি, যে আমি যেখানে হাত দিচ্ছি এই প্লেন অফ পেলভিক ব্রিমের নিচে যে অংশটা লেজার পেলভিস, লেজার পেলভিসটা দেখো পেছন দিকে কে স্যাক্রাম এবং কক্সিক্স, অন ইচ সাইডে কে পেলভিক পার্ট অফ ইলিয়াম এবং ইসচিয়াম, সামনের দিকে কে, সামনের দিকে হচ্ছে দেখো এই যে বডি অফ দা পিউবিস, বডি অফ দা পিউবিসের পেলভিক পার্ট, বডি অফ দা পিউবিসের পেলভিক পার্ট, এবং সেম অন আদার সাইড। তার মানে এটার পেছনেও আছে, পাশেও আছে, সামনেও আছে। এই দেখো সামনে থেকে শুরু করে এই সামনে অংশ, তারপর পাশের অংশ এবং পেছনের অংশ, চারদিক থেকে এটা কমপ্লিট। এই জন্য এটাকে বলা হয় ট্রু পেলভিস। এটা ইন ট্রু সেন্স এটা বাউন্ডেড বাই, মানে বাই বাউন্ডারি, এই জন্য এটাকে বলা হয় ট্রু পেলভিস। আচ্ছা তাহলে আমরা গ্রেটার পেলভিস কি লেজার পেলভিস কি আমরা জানলাম, এবং এটা কি দিয়ে ভাগ করা হয়েছে আমরা সেটাও জানলাম। কি দিয়ে ভাগ করা হয়েছে, প্লেন অফ পেলভিক ব্রিম। এখন এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এই প্লেন অফ পেলভিক ব্রিম। এই প্লেন অফ পেলভিক ব্রিম দেখানোতে কোনো ভুল করা যাবে না। এটা যদি ভুল করো তাহলে এক্সামিনার কমার বেশি অবশ্যই ইরিটেটেড হবে, কারণ এটা মানে জানতে হবে। আচ্ছা তাহলে আমরা দেখি এই কোন প্লেনটার মাধ্যমে আমরা উপরের দিকে গ্রেটার পেলভিস এবং নিচের দিকে লেজার পেলভিসকে আলাদা করছি। তাহলে আমি দেখাই সেটা। আচ্ছা এখানে খেয়াল করো,
যদি আমি আলাদা করতে চাই তাহলে আমাকে শুরু করতে হবে মাঝামাঝি জায়গা, যেহেতু এটা কমপ্লিট তাহলে জিনিসটা আমি যে মিড পয়েন্ট থেকে শুরু করছি, আমি শুরু করছি পিছন দিক থেকে। তাহলে স্যাক্রামের দেখো এই যে এই মার্জিনটা শার্প যে অ্যান্টেরিয়র মার্জিন বেজের, সেটার নাম আমরা গত ক্লাসে পড়ছি স্যাক্রামের, সেটার নাম হচ্ছে স্যাক্রাল প্রমোন্টারি। তাহলে আমি মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমোন্টারি থেকে শুরু করলাম। স্যাক্রাল প্রমোন্টারি দেখো এটা ফলোড বাই লেটারালি যাচ্ছে, আমি মিডিয়ান প্লেন থেকে লেটারালি যাচ্ছি, এরপরে কি এলা। তখন এলা তো এরকম ট্রায়াঙ্গুলার ফ্যান শেপ, পুরো আলাটা না, আলার অ্যান্টেরিয়র মার্জিন। তাহলে স্যাক্রাল প্রমোন্টারি, অ্যান্টেরিয়র মার্জিন অফ আলা, এরপরে কি স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এই টুকটাক পয়েন্ট গুলো বাদ দেওয়া যাবে না। এরপরে হচ্ছে দেখো স্যাক্রাম এবং ইলিয়াম, স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এরপরে দেখো এই যে এখানে ইলিওপিউবিক এমিনেন্স, এই ইলিওপিউবিক এমিনেন্সের আগ পর্যন্ত, স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে ইলিওপিউবিক এমিনেন্সের আগ পর্যন্ত এটাকে কি বলা হয়? আর্কুয়েট লাইন, আর্কুয়েট লাইন। এরপর ইলিওপিউবিক এমিনেন্স থেকে এখানে এই যে পিউবিক ক্রেস্ট পর্যন্ত এরপর যে লাইন সেটাকে আমরা কি বলি? পেকটেন পিউবিস বা পেকটেনিয়াল লাইন। এরপর আমরা পাবো পিউবিক ক্রেস্ট, পিউবিক ক্রেস্ট। পিউবিক ক্রেস্টের পর আমরা পাবো আপার মার্জিন অফ সিম্ফাইসিস পিউবিস, আপার মার্জিন অফ সিম্ফাইসিস পিউবিস। আবার যদি এদিক থেকে যায় আপার মার্জিন অফ সিম্ফাইসিস পিউবিস, পিউবিক ক্রেস্ট, এরপর আমরা পাবো পেকটেনিয়াল লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, এরপর আমরা পাবো আর্কুয়েট লাইন, এরপর পাবো স্যাক্রোইলিয়াক জয়েন্ট। কোন স্যাক্রোইলিয়াক জয়েন্ট? লেফট স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এবং অ্যান্টেরিয়র মার্জিন অফ এলা, এরপর স্যাক্রাল প্রমোন্টারি। আমি আরেকবার দেখাচ্ছি যেহেতু এটা পারতেই হবে। স্যাক্রাল প্রমোন্টারি, অ্যান্টেরিয়র মার্জিন অফ দ্য এলা অফ দ্য স্যাক্রাম, স্যাক্রোইলিয়াক জয়েন্ট মানে যে পাশের, যদি রাইট হয় রাইটেরটা, লেফট হলে লেফটেরটা, এরপরে আর্কুয়েট লাইন কতটুকু? আপ টু ইলিওপিউবিক এমিনেন্স। এরপরে তাহলে কি বলতে হবে? ইলিওপিউবিক এমিনেন্স। এরপর আমরা বলবো পেকটেনিয়ান লাইন বা পেকটেন পিউবিস, এরপর আমরা বলবো পিউবিক ক্রেস্ট এন্ড আপার মার্জিন অফ সিম্ফাইসিস পিউবিস। তাহলে এই প্লেনের দেখো এই প্লেনটা আমাদেরকে ভাগ করে ফেলতেছে পুরো পেলভিসটাকে দুটো পার্টে, উপরের দিকে গ্রেটার অর ফলস, লেজার অর ট্রু পেলভিস। আচ্ছা, তাহলে আবারও সে একই কথা, পুরো পেলভিসটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে, গ্রেটার পেলভিস, ফলস পেলভিস। কেন গ্রেটার, কেন লেজার, কেন ট্রু, কেন ফলস? কিভাবে ভাগ করছি? প্লেন অফ পেলভিক ব্রিম দিয়ে। প্লেন অফ পেলভিক ব্রিমটা দেখাও বললে সুন্দর করে দেখা দিবা। আচ্ছা, এখন দেখো এগুলো কিন্তু একদম বেসিক, পারতেই হবে, আমি বারবার বলছি কথাটা। এখন দেখো যদি তুমি এবার আসি আমরা অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশনটা আমরা আসলে এই যে হিপ বোন স্যাক্রামের যে সমস্ত পয়েন্টস গুলো আমরা কাউন্ট করছি সেগুলোই অ্যানাটমিক্যাল পজিশন, কারণ ওগুলো যেভাবে থাকে সবকিছু মিলেই তো আর্টিকুলেটেড পেলভিসটা, কাজে ওদের যে অ্যানাটমিক্যাল পয়েন্ট সেটা এটারই অ্যানাটমিক্যাল পয়েন্টস। তাহলে অ্যানাটমিক্যাল পয়েন্টস আমরা হিপ বোন আর স্যাক্রাম মিলে আমরা কি কি পড়ছি? Anterior superior iliac spine is the upper margin of symphysis pubis, lies in the same coronal plane, lies in the same coronal plane. আচ্ছা, আর এটা কি পড়ছিলাম আমরা পড়ছিলাম এই যে যদি আমরা এটা গেল এখান থেকে এতটুকু, এটা করোনাল প্লেন, আর পিছন থেকে কি পড়ছিলাম? স্যাক্রাম। এই স্যাক্রামের এটা কি পড়ছিলাম? স্যাক্রামের পেলভিক সারফেসটা ডাউনওয়ার্ডস এবং ফরওয়ার্ডস, ডাউনওয়ার্ডস এবং ফরওয়ার্ডস। আচ্ছা, এগুলো পড়ছি। এছাড়া আমরা পড়ছি যে অবটুরেটর ফোরামেন এবং এসিটাবুলাম উইল বি ডিটেক্টেড লেটারালি। কাজে ওখানে আমরা যে অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো পড়ছি ওগুলো মোটামুটি আমাদের বললে এটার অ্যানাটমিক্যাল পয়েন্টস বলা হয়ে যায়। তোমরা কেউ কখনো সিম্ফাইসিস পিউবিসকে এভাবে এই লেভেলে ধরবা না, এটা কিন্তু এরকম। আমি একটু বলি, এটা তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে, সবাই কেন জানি তোমরা এভাবে ধরো, মানে এই জিনিসটাকে এভাবে ধরো, এভাবে তো কখনোই থাকবে না, এভাবে থাকবে। কারণ সেই পয়েন্টটা কোনটা? এই যে এভাবে ধরতে হবে, এভাবে না, এভাবেই তোমরা ম্যাক্সিমাম ধরো, এভাবে আর্টিকুলেটেড পেলভিস এভাবে থাকবে। আচ্ছা, এখন তাহলে আবারও যাচ্ছি আমি ছবিতে, আজকে পুরো ক্লাসটাই ছবির মাধ্যমে হবে। তাহলে আমরা কি করলাম? আমরা অ্যানাটমিক্যাল পজিশন পর্যন্ত গেলাম, ট্রু আর ফলস পেলভিসকে ভাগ করলাম, কোনটা কেন সেটাও আমরা জানলাম। এবার আমরা আস্তে আস্তে পেলভিসের পার্টে যাব, মানে একটা একটা পার্ট আমরা জানার চেষ্টা করব। তাহলে পেলভিসের এখানে কয়টা পার্ট পেলাম? দুটো, একটা ফলস, একটা ট্রু, অথবা একটা গ্রেটার পেলভিস, একটা লেজার পেলভিস। কি দিয়ে ভাগ হয়েছে সেটাও জানি। আচ্ছা, এখন প্রথমে আসি আমাদের ফার্স্ট যে পার্টটা উপরের দিকে, সেটা হচ্ছে গ্রেটার পেলভিস। আচ্ছা, এখন দেখো এই গ্রেটার পেলভিস থেকে আমাদের কি কি জানতে হবে? প্রথম কথা বাউন্ডারি, দ্বিতীয় কথা এই গ্রেটার পেলভিসকে কেন গ্রেটার পেলভিস বলা হয় বা ফলস পেলভিস বলা হয়, এবং তৃতীয় কথা হচ্ছে এই গ্রেটার পেলভিসের কোনো কন্টেন্ট আছে গ্রেটার পেলভিসের। সেই কন্টেন্টটাকে আমি কিন্তু গ্রুপেও ছবিতে পোস্ট করছি। সেই কন্টেন্টটা হচ্ছে দেখো রাইট সাইড আর লেফট সাইড দুই পাশে কিন্তু এটার কন্টেন্ট আলাদা। আমরা জানি রাইট সাইডে এখানে থাকে আমাদের টার্মিনাল পার্ট অফ ইলিয়াম, টার্মিনাল পার্ট অফ ইলিয়াম এবং সিকাম এবং অ্যাপেন্ডিক্স। কিন্তু লেফট সাইডে যদি আমরা এখানে কনসিডার করি তাহলে এই লেফট সাইডে আমাদের এখানে কি থাকে? ডিসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন। তাহলে এই দুইটার কন্টেন্ট কিন্তু আলাদা, দুইটার কন্টেন্ট আলাদা।
এবং তুমি যদি এই পাশে এরপর তোমাকে গ্রেটার পেলভিস এখানে রিলেশন জিজ্ঞেস করে, তোমরা সেই এলা রিলেশন গুলো কিন্তু কনসিডার করে এই মিডিয়ান স্যাক্রাল আর্টারি থেকে শুরু করে এইভাবে আস্তে আস্তে বলে দিতে পারবা। তাহলে গ্রেটার পেলভিস এলে আমরা যদি এখানে ভিসারাল কন্টেন্ট বলি, তাহলে রাইট সাইডে আলাদা, লেফট সাইডে আলাদা। রাইট সাইডের কারণ আমাদের সব স্ট্রাকচার তো একইভাবে বোথ সাইডে নাই, বা সব কিছুর কন্টিনিউশন একইভাবে শেষ হয় নাই। তাহলে এই গেল আমাদের গ্রেটার পেলভিস থেকে মানে আমাদের ইউজুয়াল কোশ্চেন গুলো। আচ্ছা, এছাড়া আমরা যেহেতু বলছি, আমি শুরুতেই যেহেতু বলে নিচ্ছি যে আজকে আমরা পেলভিমেট্রি পড়বো, মানে মেজারমেন্ট জানতে হবে আমাদের পেলভিসের যে ইনলেট বলি বা যেটাই বলি সবকিছুর মেজারমেন্ট জানতে হবে। তাহলে এবার আসি মেজারমেন্টের মধ্যে আমি কিন্তু অলরেডি পেলভিমেট্রিতে ঢুকে যাচ্ছি। মেজারমেন্টে প্রথমে আসি, গ্রেটার পেলভিসের মেজারমেন্টে দুইটা ডায়ামিটার আমাদের জানতে হবে। আচ্ছা, সেই দুইটা ডায়ামিটার কি? একটা হচ্ছে ইন্টারস্পাইনাস আর একটা হচ্ছে আমাদের ইন্টারক্রিস্টাল। আচ্ছা, ইন্টারস্পাইনার কি, ইন্টারক্রিস্টাল কি? যেটা ইন্টারস্পাইনাস সেটা হচ্ছে দেখো এই যে anterior superior iliac spine from one side to anterior superior iliac spine of another side। এখানে যদি আমরা স্কেল দিয়ে একটা যদি আমরা এখানে যদি এরকম করে যদি একটা ডায়ামিটার যদি মাপি, আমরা এখানে স্কেল দিয়ে মাপলে আমরা এখানে নিয়ার অ্যাবাউট 25 সেন্টিমিটারের মতো একটা এরকম আমরা লাইন মানে পাবো। এই প্লেনটাকে বলা হবে হচ্ছে ইন্টারস্পাইনাস, from anterior superior iliac spine to another anterior superior iliac spine, from one sided anterior superior iliac spine to another sided anterior superior iliac spine। তাহলে এটাকে কি বলবো? ইন্টারস্পাইনাস। তাহলে এখানে একটা পেলাম ডায়ামিটার। আচ্ছা, আরেকটা কোথায় আমরা পড়ছি যে এই যে ইলিয়াক ক্রেস্ট, ইলিয়ামের যে আপার এন্ড, ইলিয়াক ক্রেস্টের এখানে একটা টিউবারোসিটি ছিল, টিউবারোসিটি অফ দ্য ইলিয়াক ক্রেস্ট। দুইটা টিউবারোসিটি অফ দ্য ইলিয়াক ক্রেস্ট বরাবর আমরা যদি এখানে একটা লাইন টানি, সেটাকে বলবো ইন্টারক্রিস্টাল। তাহলে এইটারও একটা ডায়ামিটার আছে, যে ডায়ামিটারটা হচ্ছে আমাদের 26 থেকে 27.5 সেন্টিমিটার। মানে এইটার চেয়ে ওটা একটু বড়, এটার চেয়ে মানে কোনটা? ইন্টারস্পাইনাসের চেয়ে এটা ডায়ামিটারটা একটু বেশি। তাহলে এই গ্রেটার পেলভিসের মধ্যে আমরা মেজারমেন্টের জন্য আমরা কয়টা ডায়ামিটার নিয়ে আসি? দুটো ডায়ামিটার। একটা হচ্ছে ইন্টারস্পাইনাস ইন বিটুইন টু অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, আর একটা হচ্ছে ইন বিটুইন টু টিউবারোসিটি, যেটাকে আমরা বলবো ইন্টারক্রিস্টাল ডায়ামিটার। তাহলে গ্রেটার পেলভিসের মধ্যে আমাদের পেলভিমেট্রি পড়তে গেলে ডায়ামিটার কয়টা লাগবে? দুটো। আচ্ছা, এটা আমাদের গেল। এরপরে আমরা যাব আস্তে আস্তে লেজার পেলভিস। আচ্ছা, লেজার পেলভিসে যাওয়ার আগে আমরা কাকে আমাদের ক্রস করে যেতে হবে? প্লেন অফ পেলভিক ব্রিম। এবং সেই প্লেন অফ পেলভিক ব্রিমটা কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা পড়ে ফেলছি। এখন দেখো, এই প্লেন অফ পেলভিক ব্রিমের পরে আমাদের কোন অংশটা আছে? এই প্লেন অফ পেলভিক ব্রিমের পরে আছে আমাদের পেলভিক ইনলেট। আচ্ছা, পুরো যে এই পেলভিক যে ক্যাভিটিটা, এই পুরো পেলভিক ক্যাভিটিটা, এই পেলভিক ক্যাভিটিটা তিনটা ভাগে ভাগ করা। কিরকম তিনটা ভাগে? একটা হচ্ছে এই প্লেন অফ পেলভিক ইনলেট, এবং এই প্লেন অফ পেলভিক ইনলেটের নিচে পেলভিক ক্যাভিটি, এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্লেন অফ পেলভিক আউটলেট। তাহলে কয়টা অংশ? তিনটা। প্লেন অফ পেলভিক ইনলেট, প্লেন অফ পেলভিক ইনলেট, পেলভিক ক্যাভিটি, এবং অ্যানাদার প্লেন যেটা কোথাও ওপেন হচ্ছে, প্লেন অফ পেলভিক আউটলেট। এই যে যদি পেলভিসটাকে এরকম উল্টিয়ে নিচের দিকে দেখো, মানে এইভাবে ছিল এই জিনিসটাকে যদি এইভাবে দেখো, তাহলে একদম উল্টালে যে প্লেন অফ, এটা হচ্ছে পেলভিক আউটলেট। তাহলে কয়টা পার্ট পেলাম? তিনটা। প্লেন অফ পেলভিক ব্রিম অথবা প্লেন অফ পেলভিক ইনলেট, পেলভিক ক্যাভিটি এবং প্লেন অফ পেলভিক আউটলেট। তাহলে এই তিনটা পার্ট সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে এবার আসি প্রথমে প্লেন অফ পেলভিক ইনলেটের পেলভিমেট্রি। এই প্লেন অফ পেলভিক ইনলেটের পেলভিমেট্রি যদি আমরা বা মেজারমেন্ট যদি আমরা জানতে চাই, এখানে আমরা তিনটা মেজারমেন্ট পাবো। একটা হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র, আরেকটা হচ্ছে ট্রান্সভার্স, আরেকটা হচ্ছে অবলিক। আবারও বলছি, অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার, অবলিক ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার। এই পেলভিমেট্রি গুলো কার? প্রথম ভাগটা সেটা কোনটা? প্লেন অফ পেলভিক ইনলেটের। তাহলে এখন দেখি অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা কোথা থেকে কোথায়। এই আপার মার্জিন অফ সিম্ফাইসিস পিউবিস দেখো, এখান থেকে শুরু করে মিড পয়েন্ট অফ সেক্রাল প্রমোন্টারি, একদম মোস্ট সুপিরিয়রলি মিড পয়েন্ট অফ সেক্রাল প্রমোন্টারি। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার। এরপরে দেখো অবলিক যেটা, সেটা কোথায় পাচ্ছ? ফ্রম ওয়ান সাইডেড স্যাক্রোইলিয়াক জয়েন্ট। ওয়ান সাইডেড কেন বললাম? সেটা এখান থেকেও হতে পারে, এদিক থেকেও হতে পারে। আমি এদিক থেকে চুজ করলাম, তাহলে এটা কোন সাইড? এটা রাইট সাইড। তাহলে এই পাশে রাইট সাইডের স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে অপোজিট সাইডের ইলিওপিউবিক এমিনেন্স পর্যন্ত, মানে আমাদের যা কিছু হবে সেই প্লেন অফ পেলভিক ইনলেটের মধ্যেই হবে। তাহলে ওয়ান সাইডেড স্যাক্রোইলিয়াক জয়েন্ট রাইট অর লেফট থেকে শুরু করে অপোজিট, এটা যদি রাইট হয় অপোজিট সাইডের লেফট, সেটার কত কোথায়? ইলিওপিউবিক এমিনেন্স। তাহলে এই লাইনটা কি? এটা হচ্ছে, এই ডায়ামিটারটা হচ্ছে আমাদের অবলিক ডায়ামিটার। আরেকটা যেটা ট্রান্সভার্স, এই লাইনের মধ্যে আমাদের যেখানে দেখো পেলভিক সাইডে আমাদের জাস্ট যদি আমরা একটা এখানে মানে কি বলবো লাইন টানি,
মানে এই পাশ দিয়ে, এটা এখান থেকেও না ওখান থেকেও না, মানে মাঝামাঝি সর্বোচ্চ মানে হাইয়েস্ট যেখানে ট্রান্সভার্স ডায়ামিটার পাবো ওখান থেকে যদি আমরা লাইন টানি সেটাকে আমরা বলবো ট্রান্সভার্স ডায়ামিটার। তাহলে ডায়ামিটার কয়টা হলো? 3টা। মানে পেলভিক ইনলেট, প্লেন অফ পেলভিক ইনলেটের জন্য কয়টা পেলভিমেট্রিতে কয়টা মেজারমেন্ট? 3টা, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, অবলিক এবং ট্রান্সভার্স। আচ্ছা, এটাতে গেল প্লেন অফ পেলভিক ইনলেটের 3টা মেজারমেন্ট। এখন যদি আমরা শুধু অবস্টেটিক্যাল হিসেবে চিন্তা করি, অবস্টেটিক্যাল ইম্পর্টেন্স হিসেবে চিন্তা করি, আজকে আসলে আমরা ক্লাসটাতে বেসিক্যালি মানে অবস্টেটিক জিনিসগুলো বেশি গুরুত্ব দিব, কারণ আমাদের সাথে আমরা তো আর অ্যানথ্রোপোলজি নিয়ে কাজ মানে ডিরেক্টলি কাজ করব না। আমাদের এখানে যেটা মেইন কাজ সেটা হচ্ছে আমাদের মেডিকেল মানে আমাদের পড়াশোনা পরবর্তী রিলেটেড। তো এখানে আমাদের এই পেলভিমেট্রির মধ্যে আমাদের গাইনোকোলজিক্যাল পেলভিমেট্রির হিসাবগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখন দেখো অবস্টেটিক্যাল সাইড থেকে যদি আমরা চিন্তা করি, এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। এখন কনসিডারিং দা পেলভিমেট্রি অফ পেলভিক ইনলেট, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার ছাড়াও এইরকম অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি আরো 3টা ডায়ামিটার আমরা কাউন্ট করতে পারি। আরো কয়টা ডায়ামিটার? আরো 3টা। সেই 3টা কি কি দেখো, একটা হচ্ছে অবস্টেটিক্যাল, নামটাই হচ্ছে অবস্টেটিক্যাল ডায়ামিটার বা অবস্টেটিক্যাল কনজুগেট। আচ্ছা, আরেকটা হচ্ছে ডায়াগোনাল, ডায়াগোনাল অথবা ডায়াগোনাল কি বলবো, ডায়াগোনাল ডায়ামিটার অথবা ডায়াগোনাল কনজুগেট। এবং আরেকটা যেটা আছে সেটাকে আমরা বলবো এক্সটার্নাল কনজুগেট, এক্সটার্নাল কনজুগেট। এখন আমরা সেগুলো একটু দেখি। সেগুলো যদি আমরা দেখতে চাই, এটার জন্য আমাদের একটা ছবি আছে, আমি ছবিটা দেখাচ্ছি। এই ছবিটা একটু খেয়াল করো, এখানে পেলভিসকে কোন সেকশনে কাটা হয়েছে? স্যাজাটাল সেকশনে একটা পেলভিসকে কাটা হয়েছে। এখন দেখো এই স্যাজাটাল সেকশনে কাটার পর এই যে এটা হচ্ছে আমাদের পিউবিক সিম্ফাইসিস এবং এটা হচ্ছে আমাদের স্যাক্রাম। তোমরা দেখতেই পাচ্ছ স্যাক্রাম, ধরে নিয়ে এখানে নিচে কক্সিক্স সামান্য মানে ফার্স্ট হয়তো কক্সিক্যাল ভার্টিব্রা আছে। তাহলে এবং এটা হচ্ছে একটা হরাইজন্টাল প্লেন। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের পিউবিক সিম্ফাইসিস বা পিউবিস। পিউবিক সিম্ফাইসিস স্যাজাটাল সেকশনে কাটছে, তো ঠিক মাঝখান বরাবর কাটা আছে। তাহলে পিউবিক সিম্ফাইসিসের একটা পার্ট মানে দুইটা, আর এটা হচ্ছে আমাদের স্যাক্রাম। আচ্ছা, এখন দেখি আমি বলতে চাচ্ছি যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি মানে রিগার্ডিং দা অনলি পেলভিক ইনলেট, পেলভিক ইনলেট বরাবর আমরা যদি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটাকে একটা মানে ইম্পর্টেন্ট একটা ডায়ামিটার হিসেবে কনসিডার করি ফ্রম অবস্টেটিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমাদের আরো 3টা ডায়ামিটারকে কনসিডার করা উচিত বা করতে হয়। সেগুলো কি কি? প্রথমটা হচ্ছে দেখো, এই যে ফার্স্ট যেটাকে বলছে সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল, যেটা আমরা বলছি যে পিউবিক সিম্ফাইসিসের আপার মার্জিন থেকে শুরু করে স্যাক্রাল প্রমন্টরির মিড পয়েন্ট, স্যাক্রাল প্রমন্টরির মিড পয়েন্ট, পোস্টারলি স্যাক্রাল প্রমন্টরির মিড পয়েন্ট, সামনে শুরু হচ্ছে পিউবিক সিম্ফাইসিসের আপার মার্জিন থেকে শুরু করে পিছনে হচ্ছে স্যাক্রাল প্রমন্টরির মিড পয়েন্ট পর্যন্ত, সেটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল ডায়ামিটার বা অ্যানাটমিক্যাল কনজুগেট। এরপরে যেটা অ্যানাদার যেটা 3 আসছে, একটা হচ্ছে অবস্টেটিক্যাল কনজুগেট। অবস্টেটিক্যাল কনজুগেট কোনটা দেখো, অবস্টেটিক্যাল কনজুগেটটা হচ্ছে এই পিউবিক সিম্ফাইসিসেরই একটু নিচে, মানে পোস্টেরিয়র সারফেস থেকে একটু নিচে, মানে এত নিচে নাও হতে পারে, আরেকটু নিচে মনে করো, এখান থেকে শুরু করে সেই স্যাক্রাল প্রমন্টরির মিড পয়েন্ট পর্যন্ত। পেছনেরটা ঠিক আছে, সামনেরটা একটু আমরা নিচে থেকে শুরু করছি, সেটা কি? অবস্টেটিক্যাল কনজুগেট, অবস্টেটিক্যাল কনজুগেট। এবং এরপরের যেটা সেটা হচ্ছে ডায়াগোনাল। ডায়াগোনালটা কোথায়? এই পিউবিক সিম্ফাইসিসে, পিউবিক সিম্ফাইসিসের ইনফেরিয়র মার্জিন, পিউবিক সিম্ফাইসিসের একদম লোয়েস্ট পয়েন্ট থেকে শুরু করে সে একই পয়েন্ট, পিছনেরটা সবার জন্য কমন, সেটা হচ্ছে স্যাক্রাল প্রমন্টরির মিড পয়েন্ট, স্যাক্রাল প্রমন্টরির মিড পয়েন্ট। তাহলে কয়টা কনজুগেট? 3টা কনজুগেট পেলাম। আরো একটা যদি আমরা এখানে কনজুগেট আঁকতে যাই, সে আরেকটা কনজুগেট যদি আঁকতে যাই সেটা কোথায় হবে? যেটাকে আমি বলছি যে এক্সটার্নাল কনজুগেট যেটাকে বলছি, সেই এক্সটার্নাল কনজুগেটটা এটা হচ্ছে আমাদের পিউবিক সিম্ফাইসিসের সামনে থেকে, এই পিউবিক সিম্ফাইসিস থেকে শুরু করব না, পিউবিক সিম্ফাইসিসকে আমরা মানে এখান থেকে যদি আমরা শুরু করি, এই পিউবিক সিম্ফাইসিসের এখান আমরা এতক্ষণ শুরু করছি এই আপার মার্জিন থেকে, এখন আর আপার মার্জিন থেকে না, আপার মার্জিন থেকে শুরু করছিলাম, একটু পিছন দিক থেকে শুরু করছিলাম, এখন আপার মার্জিন থেকেও শুরু করব না, একটু পিছন দিক থেকেও শুরু করব না, এখন শুরু করব আমরা পিউবিক সিম্ফাইসিসের একটু সামনের দিক থেকে। সামনের আসলে পিউবিক সিম্ফাইসিসের সামনে তো আর কোনো বোনস নাই, এখানে কি আছে? সফট টিস্যু। কাজে এক্সটার্নাল কনজুগেট যেটা, এখানে আমাদের বনি পার্টের সাথে সফট টিস্যু রিলেটেড। তাহলে কিভাবে হচ্ছে? এই পিউবিক সিম্ফাইসিসের সামনের দিক থেকে শুরু করে, সামনের দিক থেকে শুরু করে সেটা আমার কোথায় গিয়ে শেষ হবে? পিউবিক সিম্ফাইসিসের সামনের এই অংশটা থেকে শুরু করে সেটা গিয়ে আমার শেষ হবে ফিফথ লাম্বার ভার্টিব্রা, এটা স্যাক্রাম, স্যাক্রামের উপরে ফিফথ লাম্বার ভার্টিব্রা স্পাইন, ফিফথ লাম্বার ভার্টিব্রা স্পাইন, মানে এই লেভেলে, এই লেভেলে। আচ্ছা,
এখন দেখো এই যে ডায়ামিটার গুলা আমি প্রথমে যেটা বলছি যে পেলভিক ইনলেটের যেটা অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার সেটা কতটুকু হয়? ইন কেস অফ মেলে হচ্ছে 10 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে 11 to 11.5 সেন্টিমিটার। এই অ্যানাটমিক্যাল যে কনজুগেটটা এটা ডায়ামিটারটা কথা বললাম আমি। ইন কেস অফ মেল 10 সেন্টিমিটার মানে ইউজুয়ালি আর কি, আর ফিমেলের ক্ষেত্রে দেখা যায় এটা 11 to 11.5 সেন্টিমিটার। এখানে অবস্টেটিক্যাল কনজুগেট যেটা এটাই অ্যানাটমিক্যাল কনজুগেট থেকে দেখা যায় 0.5 সেন্টিমিটার মানে নিয়ার অ্যাবাউট 0.5 সেন্টিমিটার মানে কম হয়। আর যেটা ডায়াগোনাল কনজুগেট এটা যেহেতু এখান থেকে যাচ্ছে একটু লম্বা হয়, এটা প্রায় 1.5 সেন্টিমিটার এটা থেকে বেশি হয়ে থাকে। তাহলে আমাদের একটা জানলে আমরা বাকিগুলো তো আমরা জানতে পারছি। আচ্ছা এখন কথা হলো আমরা যে এই এতগুলা মানে শুধুমাত্র অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, শুধুমাত্র পেলভিক ইনলেটে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার একটা তো জানলাম যেটা অ্যানাটমিক্যাল কনজুগেট বা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কনজুগেট, ওটা জানার পর আরো তিনটা আমাদের জানাটার দরকারটা কি? কারণ হলো আমাদের যে পেলভিক বাচ্চাটা যখন ডিসেন্ড করে ডিউরিং দ্য প্রোগ্রেস অফ লেবার, তাকে সেই অ্যানাটমিক্যাল কনজুগেট দিয়ে ফিটাল হেডটাকে প্রসিড করেই যেতে হবে। এটাই হচ্ছে এটার ইম্পর্টেন্স। তাই আমাদের এই ডায়ামিটারটা জানতে হবে। কারণ একটা ফিটাল একটা যখন কেউ যখন কনসিভ করে মানে বিলিপিটারটি সে আল্ট্রাসাউন্ড করতে থাকে, সেই আল্ট্রাসাউন্ডের কোনো একটা পর্যায়ে এখানে কিন্তু আমাদের বাইপ্যারাটাল ডায়ামিটার, যারা সেকেন্ড ইয়ারে ওরা নিশ্চয়ই বুঝতে পারছো, বাইপ্যারাটাল এক প্যারাটাল টিউবারোসিটি থেকে আরেক প্যারাটাল টিউবারোসিটি, এই বাইপ্যারাটাল ডায়ামিটারটা দেখা হয় যে বডির মানে যেই এজের তুলনায় ইন্ট্রাইউটেরাইন লাইফে মানে একটা সময়ের তুলনায় তার এইটার ডায়ামিটার ঠিক আছে কিনা, সেটা যদি বেশি হয় তাহলে আমাদের এই যে এখান দিয়ে যে যাবে মাথা না আটকালেও তার কোনো অসুবিধা হবে কিনা এই প্লেন গুলোকে তার পাস করতেই হবে। এই জন্য আমাদের এই অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার গুলো অবস্টেটিক মানে পেলভিক ইনলেটের জন্য অবস্টেটিক্যাল ইম্পর্টেন্সটা অনেক বেশি। আমি একটু রিপিট করছি, আশা করি তোমরা বুঝতে পারবা। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে পেলভিক ইনলেটে। আচ্ছা পেলভিক ইনলেটের আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা জানার চেষ্টা করছিলাম এই পেলভিক ইনলেটের মধ্যে পেলভিক ইনলেট এই যে জাস্ট ঢোকার রাস্তাটা, পেলভিক ইনলেটের মধ্যে কি কি ডায়ামিটার আছে বা পেলভিমেট্রি এখানে কি কি তিন ভাবে আমরা কনসিডার করব। একটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, আরেকটা হচ্ছে অবলিক, আরেকটা হচ্ছে ট্রান্সভার্স। এখন এইগুলো আমরা সবগুলো জেনে নিচ্ছি। এখন আমি বলছি যে এই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যেটা আছে এটাকে তো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বলাই হয়। এটা ছাড়া আরেকটা কি নাম? অ্যানাটমিক্যাল কনজুগেট বা অ্যানাটমিক্যাল ডায়ামিটার। এইটা ছাড়াও এইটা পড়ার ক্ষেত্রে আমাদের আরো কয়টা জানতে হবে? আরো তিনটা জানতে হবে। একটা অবস্ট্যাটিক্যাল, একটা ডায়াগোনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। আচ্ছা আমি আবারও পুরনো ছবিটাতে আমি ফিরে যাচ্ছি। দেখো এখন দেখো এখানে যেটা বললাম যে এই অ্যানাটমিক্যালটার যে অবস্ট্যাটিক্যালটা প্রায় 0.5 সেন্টিমিটার কম বা ডায়াগোনালটা 1.5 সেন্টিমিটার বেশি হতে পারে, এবং যেটা এক্সটার্নালটা আমরা কি করি, এটা বডির একটু সামনে থেকে পিপিক্সের সামনে থেকে এসে ফিফথ নাম্বার ভার্টিব্রাল স্পাইন পর্যন্ত। এখন এখানে একটা স্বাভাবিকত প্রশ্ন আসতে পারে এই ডায়ামিটারটার দরকার কি? এত সামনে থেকে কি আমরা এইভাবে গিয়ে গুতা এইভাবে যাচ্ছি? তারপরেও মনে করো অনেকে যদি কোনো কারণে একিউট একটা মোটামুটি মানে এই অ্যানাটমিক্যাল কনজুগেটের সাথে কনসিডার করে কোনো একটা মেজারমেন্ট নিতে চায়, কিন্তু এটা একটু ক্রুড, এটা ক্রুড দেখে এটা পেলভিমেট্রিতে আসলে আমাদের সেরকম এটার কোনো ইউজেস নাই যেরকম বাকিগুলা আছে। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কোনটা ডায়ামিটার জানলাম? শুধুমাত্র পেলভিক ইনলেটের আমরা পেলভিমেট্রি গুলো জানলাম। এখন আমরা যাব পেলভিক ইনলেট শেষ, তাহলে আমরা কোথায় ঢুকবো? এবার আমরা ঢুকবো পেলভিক ক্যাভিটিতে। আচ্ছা পেলভিক ক্যাভিটিতে যাওয়ার আগে এখানে আরো একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা কি? সেই ব্যাপারটা হলো এই যে প্লেন অফ পেলভিক ইনলেট, এটা মেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে শেপের তারতম্য হতে পারে এবং হয়, হতে পারে না, হয়। তাহলে পেলভিক ইনলেটের মেলে ফিমেলে যেখানে তারতম্য হয়, শুধু যদি আমরা ফিমেলকেও কনসিডার করি, সব ফিমেলদেরও পেলভিক এই ইনলেটটা একই রকম থাকে না। আমার পেলভিক ইনলেটের শেপটা যেমন, এটা যে আমার বোনের সাথে হুবহু মিলে যাবে তা কিন্তু না। আমার সাইজের ব্যাপার আছে, শেপের ব্যাপার আছে, ওর সাইজের ব্যাপার আছে, শেপের ব্যাপার আছে। কাজে ফিমেলদের এই পেলভিক ইনলেটটার শেপটা ভ্যারি করতে পারে। আচ্ছা আজানের জন্য একটু বিরতি দিই।
আচ্ছা, আমরা পেলভিক ইনলেটের পেলভিমেট্রি জেনে গেছি। এখন পেলভিক ইনলেটের পেলভিমেট্রি জানার পরেও আরো একটা ব্যাপার আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমরা বললাম যে সবার পেলভিক ইনলেটের আমাদের শেপ একই রকম না। এখন দেখো পেলভিক ইনলেটের শেপের উপর এগুলো সবগুলোই দেখো, এই যে কালো কালো যে বাউন্ডারি গুলো, এগুলো সবগুলোই পেলভিক মানে ইনলেটের বিভিন্ন রকম শেপ, মানে কত রকম ভেরিয়েশন হতে পারে সেটার এই যে শেপ অফ পেলভিক ইনলেট। এখন দেখো এই পেলভিক ইনলেট গুলার মানে তারতম্য চিন্তা করে এগুলোকে কয়টা ভাগে ভাগ করা যায়, এখন আমরা সেটাই একটু জানবো। সেই হিসেবে আমরা কয় রকম পেতে পারি। আচ্ছা, প্রথম যে ভাগটা সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড, সেকেন্ড যে ভাগটা সেটা হচ্ছে গাইনেকয়েড, থার্ড যে ভাগটা সেটা হচ্ছে অ্যানথ্রোপয়েড, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে প্ল্যাটিপেলয়েড। তাহলে পেলভিক ইনলেটের শেপের উপর ভিত্তি করে আমরা ইনলেট ও পেলভিক ইনলেটকে মানে ফিমেল পেলভিসকে কয় ভাগে ভাগ করতে পারবো? 4 ভাগে, অ্যান্ড্রয়েড, গাইনেকয়েড, অ্যানথ্রোপয়েড এবং প্ল্যাটিপেলয়েড। আচ্ছা, একটা একটাতে আসি। ফার্স্ট যে ক্যাটাগরিটা, এটাই সবচেয়ে বেশি কমন। এটা কোনটা? অ্যান্ড্রয়েড। আচ্ছা, অ্যান্ড্রয়েড ফোন বেশি থেকে এটা বেশি কমন না, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড। আচ্ছা, এখন দেখো এই অ্যান্ড্রয়েডের এটা ক্রাইটেরিয়াটা কেমন দেখি। আমরা যদি এই রিজনের দিকে স্যাক্রাল প্রমোটারে চিন্তা করি, কারণ এটা পিছনের দিক, এটা সামনের দিক, তাহলে দেখো স্যাক্রাল প্রমোটারিটা এখানে মোটামুটি অন্যগুলোর সাথে যদি তুমি কম্পেয়ার করো, এটা কিন্তু একটু বেশ সামনের দিক, মানে স্যাক্রাল প্রমোটারিটা is located much anteriorly in comparison to the other 3 types. প্লাস দেখো এটা এই অংশটা যদি পুরোটা যদি এই স্যাক্রাল প্রমোটারি সহ অ্যান্ড্রয়েডের পিছনের অ্যান্ড্রয়েড লেখা যেখানে তার পিছনের অংশটা যদি পোস্টেরিয়র সেগমেন্ট হয় দেখো, এবং এই অ্যান্ড্রয়েডের সামনের অংশটা যদি অ্যান্টেরিয়র সেগমেন্ট হয়, তোমরা এখানে দেখতেই পাচ্ছ পোস্টেরিয়র সেগমেন্টটা কম্পারেটিভলি লার্জার ইন কম্পারিজন টু দা অ্যান্টেরিয়র সেগমেন্ট। এবং এটাকে যদি আমরা শেপটা কনসিডার করি, আমরা কিসের সাথে কম্পেয়ার? কনভেনশনাল যে আমাদের তাসের যে পাতা, মানে প্লে কার্ডের যে মানে ওখানে যে হার্ট, প্লে কার্ডের হার্টের সাথে এটাকে কম্পেয়ার করা হয়। এটা একটু নিচে হলে আরো সুন্দর হতো। যাই হোক, তাহলে এখানে কি এই প্লে কার্ডের এই শেপের মতো, এটা কিসের মতো? তাহলে এটা হচ্ছে প্লে কার্ডের আমাদের যে ইয়ে আছে মানে হার্টের শেপ আছে, সেটার সাথে কম্পারিজন করা হয়, এটাকে বলা হয় অ্যান্ড্রয়েড শেপ। এই অ্যান্ড্রয়েড শেপটার গাইনোকোলজিক্যাল ইম্পর্টেন্স হলো এই ধরনের পেলভিস গুলাতে, এই ধরনের পেলভিক ইনলেট যাদের আছে তাদের ক্ষেত্রেই অবস্ট্রাক্টেড লেবারটা বেশি হয়, মানে কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন হয়ে ঝামেলাটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আমি টার্মটা কি বললাম? কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। আচ্ছা, এরপরে ভাগটাতে আসি আমরা গাইনোকয়েড ভ্যারাইটি। এই গাইনোকয়েড ভ্যারাইটিতে দেখো এখানে এই পোস্টেরিয়র সেগমেন্ট এবং অ্যান্টেরিয়র সেগমেন্ট অলমোস্ট কাছাকাছি, মানে এখানে এতটা ভ্যারি করে না, এবং এটা ট্রান্সভার্সটা সবচেয়ে বেশি লার্জেস্ট। ট্রান্সভার্স যে ওদের যে ডায়ামিটার আছে সেটা সবচেয়ে বেশি লার্জেস্ট। এইরকম ভ্যারাইটি যাদের আছে, যে গাইনোকয়েড যেটা আমাদের আইডিয়াল যেটা হওয়া উচিত, এই গাইনোকয়েড ভ্যারাইটি যাদের আছে, এটা কিন্তু মানে অ্যামাউন্ট যদি আমরা চিন্তা করি বা পপুলেশনটা যদি চিন্তা করি, এটা নট মোর দ্যান 50%, বা বলা যায় যে লেস দ্যান 50%। এই গাইনোকয়েড যেটা এখানে, তাহলে আমাদের মানে মোটামুটি ডিসেন্ট প্রোগ্রেস অফ লেবার বা ডিসেন্ট অফ লেবারে এখানে সবচেয়ে আমাদের ঝামেলা কম হয়। তাহলে আমাদের এক্সপেক্টেড কোনটা? এটা। আচ্ছা, এখন দেখো শুধুমাত্র এটা হলেও হবে না। আমরা যদি অবস্ট্রাকশন চাই না, আমরা যদি চাই না যে ফলস পেলভিস থেকে ট্রু পেলভিসে নামার সময় পেলভিক ইনলেটের শেপের সাথে মানে এই সুবিধাটা ছাড়াও আমরা আরো কিছু ফ্যাক্টর চাই। আরো কিছু ফ্যাক্টরের মধ্যে কি, দুটো ইসচিয়াল স্পাইনের যে ডায়ামিটার সেটা একটু ভালো হবে, দুটো ইসচিয়াল স্পাইনের হেড গুলো ইভার্টেড হবে, প্লাস
যে ফিটাস মানে যে বাচ্চাটা হবে সে বাচ্চাটার বাইপ্যারাটাল ডায়ামিটার যেন বেশি না হয়। এই ফ্যাক্টর গুলো যদি ঠিক থাকে তাহলে আমাদের এখানে কোনো কেফালোপেলভিক ডিসপ্রপোর্শনের কথা আসবে না, মানে এটা তখন আমাদের ফ্যাসিলিটেটিং শেপ অফ দা পেলভিক ইনলেট। আচ্ছা, থার্ড যে ক্যাটাগরি সেটা কোনটা, সেটা হচ্ছে অ্যান্ট্রোপয়েড। অ্যান্ট্রোপয়েডের দেখো এটার দেখো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যে ডায়ামিটার সেটা কি এই ট্রান্সভার্স ডায়ামিটারের চেয়ে অবশ্যই বেশি। আচ্ছা, এবং এটা স্যাজাইটালি এটাকে যদি তুমি চিন্তা করো তাহলে এটা কিন্তু তখন তুমি ওভাল পাবা। এই শেপটা সাধারণত কাদের হয়, এই শেপটা হচ্ছে মানে বোথ সেক্স, সেটা মেল বাচ্চা হোক ফিমেল বাচ্চা হোক তাদের পেলভিসে, মানে নিওনেট একদম নতুন যে বর্ন নিউবর্ন নিওনেটদের যে ইয়া হয় ইনলেটের যে শেপ সেটা হচ্ছে অ্যান্ট্রোপয়েড। সেটা কোন অ্যান্ট্রোপয়েড, তবে সার্টেন মানে রেশিয়ালের ক্ষেত্রে আমি এখানে কাদেরকে বলতে পারি, ব্ল্যাক ফিমেল যারা তাদের ক্ষেত্রে মাঝে মধ্যে এই শেপটা এটা রিটেন করে মানে এই শেপটা রয়ে যায়, অ্যাডাল্ট এজ পর্যন্ত ব্ল্যাক ফিমেলটা রয়ে যায়। তবে এইরকম পেলভিক ইনলেটের শেপ অনুযায়ী মানে আমরা যদি ভাগ করি এরকম মানে কমই পাওয়া যায়। লাস্ট যেটা এটা হচ্ছে পিওর ক্লিনিক্যাল টাইপ, এটা পাওয়া এটা এরকম এই শেপটা প্ল্যাটিপেলর যেটা দেখো অনেক মানে এরকম দেখো এই যে কত ডায়ামিটারটা কত বেশি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সেগমেন্টে অ্যান্টেরিয়র সেগমেন্টে এবং এই সেগমেন্টে সবচেয়ে লার্জেস্ট। এটা হয় সাধারণত হচ্ছে আমাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে। আমরা দেখি সাধারণত রিকেটস অস্টিওমেলাসিয়া সাধারণত যাদের আছে সেই সমস্ত ফিমেলদের পেলভিক ইনলেটের শেপটা এরকম হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা শুধুমাত্র পেলভিক ইনলেটের শেপের উপর ভিত্তি করে যদি আমরা পেলভিসটাকে ভাগ করি তাহলে আমরা কয় ভাগে পাবো, 4 ভাগে, অ্যান্ড্রয়েড, গাইনেকয়েড, অ্যান্ট্রোপয়েড এবং প্ল্যাটিপয়েড। এই ছিল আমার মোটামুটি পেলভিক শুধুমাত্র ইয়ে নিয়ে বলা, ইনলেট নিয়ে বলা। এবার আমি যেটা নিয়ে বলবো তাহলে ইনলেট শেষ, এবার আমি কোথায় ঢুকে যাব, পেলভিক ক্যাভিটিতে। আচ্ছা, পেলভিক ক্যাভিটিতে যদি আমি যাই তার আগে একটা এই ছবিটা একটু দেখাই তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার। এই যে দেখো একটা বাচ্চা ডিসেন্ট করছে, তাহলে এই ডিসেন্ট জিনিসটাতে আমাদের এখানে আমরা প্রথম যেখানে যেটাকে গুরুত্ব দিলাম সেটা কোনটা, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, মানে পেলভিক ইনলেটের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, যেটাকে বলে আমরা অ্যানাটমিক্যাল কনজুগেট। আমরা শুধুমাত্র অ্যানাটমিক্যাল কনজুগেটটাকে দেই না, অ্যানাটমিক্যাল কনজুগেট ছাড়াও এখানে আমরা আরো 3টা ডায়ামিটারটাকে চুজ করছি। কি কি ডায়ামিটার ছিল সেগুলো, একটা হচ্ছে কনজুগেট, একটা ছিল ডায়াগোনাল, আর একটা ছিল এক্সটেরিয়র, যে এক্সটেরিয়রটা এই সামনে থেকে আমাদের লাম্বার 5 ভার্টিব্রাল স্পাইন পর্যন্ত ছিল। এবং এগুলো ছাড়াও আমরা এখানে বলছি যে এই ইন্টার এই স্পাইনাস যেখানে লিস্ট বাইপ্যারা এই যে এই জায়গাটা এবং ফিটাসের যে বাইপ্যারামিটাল ডায়ামিটার এগুলো যদি ঠিক থাকে তাহলে আমাদের কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন হয়ে আমাদের কোনো ঝামেলা হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কোথায় যাব, এখন আমরা যাব পেলভিক ইনলেটে। পেলভিক ইনলেটে পেলভিক ইনলেটের যদি আমরা চিন্তা করি তাহলে পেলভিক ইনলেট থেকে আমাদের এখানে অবশ্যই জানা উচিত কি কি, পেলভিক ইনলেট জিনিসটা কি, এটার বাউন্ডারি কি এবং তার পেলভিমেট্রি। আমরা এই পুরো পেলভিসের মধ্যে কিন্তু পেলভিমেট্রি শব্দটা আমাদের আসবে, এবং এগুলো ছাড়া অ্যাসোসিয়েটেড যে জিনিসগুলো আসবে সেগুলো হচ্ছে কন্টেন্ট আসতে পারে, রিলেশন আসতে পারে। ঠিক আছে, তাহলে আসি আমরা কোথায়, পেলভিক ইনলেট। তাহলে এটা হচ্ছে সেই পেলভিক ইনলেট, মানে এই কি বলবো আউটলাইনটার ভিতরে যেটা আছে সেটা পেলভিক ইনলেট, এখানে এটা পেলভিক ইনলেট। তাহলে পেলভিক ইনলেটের যদি আমরা দেখো বাউন্ডারি যদি বলি, বাউন্ডারিতে আমরা কি পাবো, পেলভিক ইনলেট তো কমপ্লিট বাউন্ডারি। তাহলে কমপ্লিট বাউন্ডারির মধ্যে সামনে এটা যেহেতু এভাবে কাটা হয়েছে এই সেকশনে লেটারাল দিয়ে স্যাজিটাল এবং লেটারালি কাটা হয়েছে, তাহলে এখানে কি পাবো, সামনের দিকে কি পাবো আমরা, পিউবিক সিম্ফাইসিসের পোস্টেরিয়র সারফেস, পিউবিক সিম্ফাইসিসের পোস্টেরিয়র সারফেস। যদি ইনলেট বলি, ইনলেট বললে আমরা পিছন দিকে কোথায় পাবো, পিছন দিকে পাবো হচ্ছে থার্ড স্যাক্রাল ভার্টিব্রা, স্যাক্রাল 1 2 3, থার্ড স্যাক্রাল ভার্টিব্রার মিড পয়েন্ট যদি আমরা শুধু ক্যাভিটির এটা যদি কনসিডার করি এই জায়গাটা, তাহলে এবং এই পিউবিক সিম্ফাইসিসের মিড পয়েন্ট এই অংশটা, তাহলে এইগুলো এই অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র। আর যদি অন ইচ সাইড বলি, অন ইচ সাইডে আমরা কি পাবো, অন ইচ সাইডে আমরা পাবো কি, আমাদের এখানে যে পেলভিক পার্ট অফ ইস্টিয়াম, পেলভিক পার্ট অফ ইস্টিয়াম যেটা সেটা হচ্ছে আমাদের দুই পাশে। তাহলে এই হলো আমাদের মোটামুটি তার বাউন্ডারি, পেলভিক ক্যাভিটির আমাদের এখানে বাউন্ডারি। এখন দেখো এই পেলভিক ক্যাভিটির মধ্যে যদি আমরা বাউন্ডারি বলি, এখানে আমাদের কিছু স্ট্রাকচার কনসিডার করতে হবে। সেই স্ট্রাকচার গুলো কি কি, সেই স্ট্রাকচার গুলো আমি স্যাক্রাম পড়ানোর সময় বলছিলাম, ইবন পড়ানোর সময় বলছিলাম, আমি আজকে আরেকবার দেখাচ্ছি সেই স্ট্রাকচার গুলো কি কি। এই স্ট্রাকচার গুলো যদিও বা মেল ফিমেল দুই সেক্সে ভ্যারি করে, কিন্তু মোটামুটি অলমোস্ট মানে রিপ্রোডাক্টিভ অর্গান গুলো ছাড়া বাকি অর্গান গুলো সেম। তাহলে এই অর্গান গুলোকে আমরা কিভাবে কনসিডার করব, বিফোর ব্যাকওয়ার্ডস এবং সাইড টু সাইড। তাহলে কিভাবে কনসিডার করব, বিফোর ব্যাকওয়ার্ডস এবং সাইড টু সাইড। তাহলে বিফোর ব্যাকওয়ার্ডস আমাদের এখানে কি কি আছে দেখো, এখান থেকে শুরু করে দেখো যে থার্ড স্যাক্রাল এই পেলভিক ক্যাভিটি, বিফোর ব্যাকওয়ার্ডস কি কি আছে, পিউবিক সিম্পাসিসের ঠিক পরেই আমরা এখানে পাবো রেট্রোপিউবিক প্যাড অফ ফ্যাট, রেট্রোপিউবিক প্যাড অফ ফ্যাট।
এরপর আমরা পাবো ব্লাডার, ইউরিনারি ব্লাডার ইন বোথ সেক্সেস। এরপর আমরা পাবো যদি ফিমেল হয়, এটা ফিমেলের ছবি, তাহলে আমরা কি পাবো ইউটেরাস এবং ভ্যাজাইনা, ইউটেরাস এবং এই যে ভ্যাজাইনা। এরপর আমরা কি পাবো পিছনের দিকে, আমরা পাবো কোনটা, যেহেতু স্যাক্রাম বলছি তাহলে আমরা কি পাবো রেকটাম, আমরা কি পাবো রেকটাম। এখন এখানে আরো একটা জিনিস যদি আমরা অ্যাড করি ইন কেস অফ ফিমেল, সেটা দেখো এই ব্লাডার এবং এই ইউটেরাসের মাঝখানে এই যে পেরিটোনিয়ামের যে রিফ্লেকশন, সেটা কি ভেসিকো ইউটেরাইন পাউচ। এবং এই ভেসিকো ইউটেরাইন পাউচটা দেখো ইউটেরাসের পোস্টেরিয়র সারফেসে গিয়ে এটা রেকটামের সামনে গিয়ে আরেকটা পাউচ তৈরি করে তারপর উপরের দিকে উঠে গেছে, এটাকে কি বলবো, এটাকে বলবো রেক্টো ইউটেরাইন পাউচ। তাহলে এখন যদি ওগুলোকে সহ কাউন্ট করে বলি, রেট্রোপিউবিক প্যাড অফ ফ্যাট, পেলভিক ক্যাভিটির কন্টেন্ট বলছি আমি, এরপর হচ্ছে ইউরিনারি ব্লাডার, এরপরে কি ভেসিকো ইউটেরাইন পাউচ, ইউটেরাস এবং ভ্যাজাইনা, এবং রেক্টো ইউটেরাইন পাউচ এবং রেকটাম। এই হলো বিফোর ব্যাকওয়ার্ডস ইন কেস অফ মেল, ইন কেস অফ সরি ফিমেল। যদি মেল হতো তাহলে কি পেতাম রেট্রোপিউবিক প্যাড অফ ফ্যাট, ইউরিনারি ব্লাডার, এরপরে আমরা এগুলো অবশ্যই পেতাম না, এরপর আমরা কি পেতাম, আমরা পেতাম একটা পাউচ, সেই পাউচটার কি নাম হতো রেক্টোভেসিক্যাল পাউচ, যেহেতু ভেসিকো এবং রেকটামের মধ্যে রেক্টো ভেসিক্যাল পাউচ এবং রেকটাম। তাহলে এই স্ট্রাকচার গুলো কি, এই স্ট্রাকচার গুলো হচ্ছে আমাদের বিফোর ব্যাকওয়ার্ডস। এখন সাইড টু সাইড যদি আমরা এভাবে কনসিডার করি, সাইড টু সাইড, এখানে মেলের ক্ষেত্রে আমাদের কি পাওয়া যেতে পারে, আমাদের ইউরেটার পেতে পারি, ডাক্টাস ডিফারেন্স পেতে পারি, ভাস ডিফারেন্স পেতে পারি, কিন্তু ফিমেলের ক্ষেত্রে আমরা এখানে কি পাবো, আমরা এখানে ফিমেলের ক্ষেত্রে যদি এটা ইউটেরাস হয় মাঝখানটা, ইউটেরাসের পাশ থেকে আমাদের এখানে কি কি থাকে, ব্রড লিগামেন্ট, ওয়ান পেয়ার অফ ফ্যালোপিয়ান টিউবস, ওয়ান পেয়ার অফ ওভারিস, রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, এই সমস্ত স্ট্রাকচার গুলো আমরা সাইড টু সাইড কিন্তু আমরা পাবো। তাহলে আমরা এটা কি জানলাম, পেলভিক ক্যাভিটির কন্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা পেলভিক ক্যাভিটি থেকে আমরা কি কি জানলাম, পেলভিক ক্যাভিটির বাউন্ডারি জানলাম এবং জানলাম হচ্ছে পেলভিক ক্যাভিটির আমাদের কন্টেন্ট। এখন দেখি পেলভিক ক্যাভিটির পেলভিমেট্রি কি হতে পারে, পেলভিক ক্যাভিটির পেলভিমেট্রি। আচ্ছা, পেলভিক ক্যাভিটির পেলভিমেট্রিতে আমাদের সে একই কাহিনী, ঘুরে ফিরে প্রত্যেকটাতে আমাদের সেই পেলভিমেট্রিতে আসলে আমাদের সে একই কাহিনী আসবে। ক্যাভিটির যে পেলভিমেট্রি, এটাকে আমরা তিন ভাবে কনসিডার করব, সবসময় তিন ভাবে আসলে কনসিডার করছি। একটা হচ্ছে বিফোর ব্যাকওয়ার্ডস, একটা হচ্ছে অবলিক, আর একটা হচ্ছে ট্রান্সভার্স। বিফোর ব্যাকওয়ার্ডস, অবলিক এবং আরেকটা হচ্ছে ট্রান্সভার্স। এখন প্রথমে আসি আমরা বিফোর ব্যাকওয়ার্ডস। এখানে আমরা বিফোর ব্যাকওয়ার্ডস কতটুকু নিব, এই বিফোর ব্যাকওয়ার্ডস যেটা আমরা নিব সামনে থেকে পিছনের দিকে, যেটা অ্যান্টেরো পোস্টেরিয়র যে ডায়ামিটার, সেটা হচ্ছে যেটা বলছি মিড পয়েন্ট অফ বডি অফ দা পিউবিস বা সিম্ফাইসিয়াল যে সারফেস, তার মিড পয়েন্ট থেকে শুরু করে থার্ড স্যাক্রাল ভার্টিব্রার বডি, এটা হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার ফর পেলভিক ইনলেট। আচ্ছা, এবার আসি অবলিক যদি হয়, অবলিকটার ডায়ামিটার কি হবে, অবলিকটার ডায়ামিটার হচ্ছে এখানে যে স্যাক্রোইলিয়াক জয়েন্টটা আছে, এটার আমরা পেলভিক ইনলেট, এই যে প্লেনো পেলভিক ইনলেটে ধরছিলাম আপার পার্ট, এখন আমরা শুরু করব এই স্যাক্রোইলিয়াক জয়েন্টের লোয়ার পার্ট, স্যাক্রোইলিয়াক জয়েন্টের লোয়ার পার্ট থেকে আমরা শুরু করব। এই লোয়ার পার্ট থেকে এটা শুরু হয়ে এটা কোন দিক দিয়ে আসবে, এটা আসবে হচ্ছে আমাদের এই অবটুরেটর যে মেমব্রেন, অবটুরেটর মেমব্রেনের মিড পয়েন্ট। তাহলে এখানে অবলিক ডায়ামিটারটা হবে কিভাবে, স্যাক্রোইলিয়াক জয়েন্টের এই যে লোয়ার পার্ট থেকে শুরু করে অপোজিট সাইডে অবটুরেটর যে মেমব্রেন কভার, মানে যে অবটুরেটর মেমব্রেন যে কভার করা যে অবটুরেটর ফোরামেন আছে তার মিড পয়েন্ট। তাহলে এটা হচ্ছে অবলিক ডায়ামিটার ফর পেলভিক ক্যাভিটি। আরেকটা কোনটা, ট্রান্সভার্স ডায়ামিটারটা আমরা সেই ট্রান্সভার্সলি ধরে, মানে পেলভিক ক্যাভিটির মধ্যে সবচেয়ে যেটা হাইয়েস্ট ট্রান্সভার্স দূরত্ব থাকবে সেটাকে, এই যে মনে করো এই সাপোজ এই দিক থেকে এটাকে আমরা ধরে নিব ট্রান্সভার্স ডায়ামিটার, মানে ভিতর দিক থেকে এটা। তাহলে কয়টা ডায়ামিটার পেলাম, তিনটা, অ্যান্টেরো পোস্টেরিয়র, অবলিক আর ট্রান্সভার্স। আজকের পড়াটা আসলে একটু বোরিং মানে কি, এই ডায়ামিটার গুলো পড়তে কারোরই ভালো লাগে না, ইভেন আমারও এগুলো খুব পছন্দের জিনিস না, কিন্তু এগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, এবং গাইনিতে যারা পরবর্তীতে ক্যারিয়ার করতে চাও তাদের মানে এটা তো পারা লাগবে। আর ভাইভাতে তো এমন তো না আর্টিকুলেটেড পেলভিস থাকবে না, আর্টিকুলেটেড পেলভিস কিন্তু অবশ্যই থাকবে। কাজে এটা ভালো লাগুক বা না লাগুক, মানে ডায়ামিটার গুলো একটু মানে কাঠখোট্টা টাইপের আর কি আজকের পড়াটা, কিন্তু তারপরেও এগুলো যেহেতু আমাদের জানতে হবে, কাজে আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আচ্ছা, এখন এই পেলভিক ইনলেটের মধ্যে আমি একটা কথা কিন্তু অলরেডি বলে ফেলছি, পেলভিক ইনলেটের এই যে ডায়ামিটার গুলো বললাম, বা পেলভিক ইনলেট পেলভিক ক্যাভিটির যে ডায়ামিটার গুলো বললাম বা যে পেলভিমেট্রি গুলো বললাম, এগুলো ছাড়াও অ্যান্টেরো পোস্টেরিয়র, অবলিক এবং ট্রান্সভার্সটা ছাড়াও এখানে আরো একটা ডায়ামিটার আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ইন্টারস্পাইনাস, লিস্ট অফ পেলভিক ডিমেনশন যেটাকে বলা হয়, এই যে সেটা এই যে এই দুইটা স্পাইনাস প্রসেস, মানে সরি ইস্চিয়াল স্পাইনের মধ্যে যে ডিসটেন্স, লিস্ট অফ পেলভিক ডিমেনশন এটাকে বলা হয় লিস্ট অফ পেলভিক ডিমেনশন। কারণ আমি একটু আগেই বলছি
আমরা এত কষ্ট করে অ্যান্টেরোপোস্টার ডায়ামিটার যে 4টা ইম্পর্টেন্ট বললাম, অবস্ট্যাটিক্যালি 4টা ইম্পর্টেন্ট ডায়ামিটার পড়লাম, মানে যখন আমরা পেলভিক ইনলেট পাস করতেছিলাম বলছিলাম যে এগুলো ছাড়াও বাইপ্যারাইটাল ডায়ামিটার অফ হেড এবং দুইটা ইসচিয়াল স্পাইনের মধ্যে যে ডিসটেন্স, যেটাকে বলা হয় লিস্ট অফ পেলভিক ডিমেনশন, সেটাও আমাদের জানতে হবে। তাহলে লিস্ট অফ পেলভিক ডিমেনশনটা কি? দ্য ডিসটেন্স বিটুইন টু ইসচিয়াল স্পাইন ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার, এটাও আমাদের একটু জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি গ্রেটার পেলভিস শেষ করে, আমরা প্লেন অফ পেলভিক রিম শেষ করে, পেলভিক ক্যাভিটিও আমরা শেষ করে ফেললাম। তাহলে আমাদের লাস্ট অংশ কোনটা বাকি আছে? আমাদের বাকি আছে পেলভিক আউটলেট। পেলভিক আউটলেট। আচ্ছা, পেলভিক আউটলেটটা যদি আমরা বুঝতে চাই, এখানে আমাদের একটা কম্পোনেন্ট কিন্তু আমাদের কম আছে, সেটা কোনটা? এই বরাবর দুটো লিগামেন্ট, যে লিগামেন্টের নাম হচ্ছে এদিকে স্যাক্রাম, এদিকে টিউবারোসিটি, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। তাহলে আমাদেরকে এখানে ইমাজিন করে নিতে হবে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। আচ্ছা, এটা তো আমাদের ইমাজিন করা ছবি, এটা ছাড়াও আমাদের আরো ছবি আছে, আমি লিগামেন্টের ছবি দিচ্ছি। লিগামেন্টের আসলে ছবি আছে কিন্তু উল্টানো ছবিটা পাই নাই, আমি জাস্ট বুঝার জন্য একটা সোজা ছবি আগে দেখাই, তাহলে ইজি হবে। এই যে টিউবারোসিটি এবং স্যাক্রাম, এই স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, এই স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, এইদিকে টিউবারোসিটি অফ দ্য ইসচিয়াম এবং এদিকে স্যাক্রাম, এই স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। এই লিগামেন্টে আমরা যখন পেলভিক আউটলেটটা দেখতে চাইবো, যখন এইভাবে করব, তখন এই লিগামেন্টটাকে আমাদের একটু কনসিডার করতে হবে। আচ্ছা, তাহলে দেখি এই যে পেলভিক আউটলেট, পেলভিক আউটলেটে আমরা কি কি পাচ্ছি দেখো। পেলভিক আউটলেটে আমাদের বাউন্ডারিটা কি? প্রথমে জানতে হবে আমাদের বাউন্ডারি, তারপর জানতে হবে আমাদের পেলভিমেট্রি, এরপর আমাদের জানতে হবে অ্যাসোসিয়েটেড ব্যাপার স্যাপার। তাহলে প্রথমে আসি পেলভিক আউটলেটের বাউন্ডারিটা কি। পেলভিক আউটলেটে যদি বাউন্ডারি বলি, আমরা দেখতে পাচ্ছি এই যে পিউবিক সিম্পাইসিসের লোয়ার মার্জিন, পিউবিক সিম্পাইসিসের লোয়ার মার্জিন, যেটা ইটসেলফ মানে এই যে লোয়ার মার্জিনটা আবার কভার করা থাকে আর্কুয়েট পিউবিক লিগামেন্ট দিয়ে, আর্কুয়েট পিউবিক লিগামেন্ট। এরপরে অন ইচ সাইডে বা কারণ দুই সাইডেই একই, এরপর আমরা কি পাবো? ইসচিওপিউবিক রেমাসের লোয়ার মার্জিন, ইসচিওপিউবিক রেমাসের লোয়ার মার্জিন। এরপর আমরা কি পাবো? ইসচিয়াল টিউবারোসিটি। এরপর আমরা এখানে যেটা নাই বা দেখাতে পারছি না সেই কি? স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। এরপর আমরা কি পাবো? আমরা পাবো কক্সিক্স, আমরা পাবো টিপ অফ দা কক্সিক্স। এবং যদি এই পাশ থেকেও যাই টিপ অফ দা কক্সিক্স, এরপর আমরা কি পাচ্ছি? এখানে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। এরপরে পাচ্ছি আমরা টিউবারাস স্যাক্রাল টিউবারোসিটি, ইসচিয়াল টিউবারোসিটি। এরপর পাচ্ছি আমরা কনজয়েন্ট ইসচিওপিউবিক রেমাসের লোয়ার মার্জিন, এবং এরপরে পাচ্ছি আমরা লোয়ার মার্জিন অফ সিম্পাইসিস পিউবিস দ্যাট ইজ কাভার্ড বাই আর্কুয়েট পিউবিক লিগামেন্ট। এটা হচ্ছে আমাদের কার বাউন্ডারি? পেলভিক আউটলেটের বাউন্ডারি। আচ্ছা, এই পেলভিক আউটলেটের বাউন্ডারি, এখন আমার কাছে একটা তোমাদের কাছে একটা প্রশ্ন হলো, তোমাদের কি ধারণা এই পেলভিক আউটলেটটা এভাবে হা হয়ে থাকে, এরকম ওপেন হয়ে থাকে বডিতে? অবশ্যই না। এভাবে যদি ওপেন হয়ে থাকতো তাহলে কি দশা হতো? তাহলে যতগুলা ভিসেরা আছে, এই যেমন ধরো এই যে ভিসেরা গুলা, এই দেখো এই যে এখানে কিন্তু আউটলেট, তাহলে এই আউটলেটটা কি ওপেন হয়ে আছে? কত কিছুই আছে দেখো, প্রথমে স্কিন, তারপর সুপারফিশিয়াল ফাসা, এরপর দেখো যে মাসেল, তারপরে যে বিভিন্ন, এরপরে আছে হচ্ছে আমাদের ভিসেরা গুলো। তার আমাদের এই ভিসেরা গুলোতে যাওয়ার আগে স্কিন ছাড়াও আমাদের এখানে মাঝখানে কি আছে? স্কিন বোনের মাঝখানে অনেকগুলা মাসেল, অনেকগুলা আমরা দেখতে পাচ্ছি দেখো মাসেল। তার মানে এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো একটা মানে এই যে আমাদের কোনো একটা কিছু দিয়ে এটা কি করা আছে, এটা ভালোভাবে ওয়েল প্রোটেক্টেড। না হলে এই পেলভিক অর্গান গুলো সবগুলো কি হতো? ধপাস করে নিচে পড়ে যেত, তখন আমাদের এভাবে ধরে ধরে হাঁটা লাগতো। ওরকম তো হচ্ছে না, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এটা কি অবস্থা, এটা কেন এরকম হয় বা কেন এরকম মানে ওপেন না। তাহলে ওপেন না কেন? ওপেন না থাকার কারণ হলো এই যে পেলভিক যে আউটলেটটা, এই যে স্যাক্রোটিউবারাস, এই যে পেলভিক আউটলেটটা, আমি এটা আসলে এতক্ষণ খেয়াল করি নাই, সরি। তাহলে দেখো এই পেলভিক আউটলেটটা এটা ক্লোজ করা থাকে, এটা কি করা থাকে? ক্লোজ করা থাকে। কি দিয়ে ক্লোজ করা থাকে? পেলভিক ফ্লোর যেটা, এটা কি দিয়ে ক্লোজ করা থাকে? এটা ফ্লোর, এটা এইভাবে দেখাচ্ছে, এটা ক্লোজ করা থাকে পেলভিক ডায়াফ্রাম দিয়ে। পেলভিক ডায়াফ্রাম পিছন দিক থেকে, সামনের দিক থেকে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। আচ্ছা, আরো একটা ছবি আছে যেটাতে দুটো ছবি দেখা যাচ্ছে, আমরা একটু দেখি। এই যে দেখো এই পেলভিক আউটলেট যেটা, আমার এই লিগামেন্টের কথা এতক্ষণ কেন মনে ছিল না, আচ্ছা যাই হোক, পেলভিক আউটলেট যেটা, এই আউটলেটটা দেখো দুইটা ডায়াফ্রাম দিয়ে ক্লোজ করা থাকে। সামনের দিকে যেটা, সামনের দিকে যেটা, সামনের দিকে মানে সেটা কোথায়? যদি আমরা ইসচিয়াল টিউবারোসিটি বরাবর মাঝখান থেকে ইসচিয়াল টিউবারোসিটি মিড পয়েন্ট বরাবর আমরা যদি একটা লাইন টানি, তাহলে এটা হচ্ছে সামনের পার্ট,
এরপরে যেটা সেটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। সামনে যে পার্টটা এটা আরো ট্রায়াঙ্গুলার হবে, এখানে ট্রায়াঙ্গুলার যদিও বা আসে না, এটা ট্রায়াঙ্গুলার, এবং পিছনের পার্টটা এটা হচ্ছে ডায়মন্ড শেপ, মানে ইন কনসিডারিং যে লিগামেন্ট এটা কিন্তু ডায়মন্ড শেপ। এদিক থেকে এভাবে আসবে, এসে এভাবে আসবে, আবার এভাবে যাবে, আবার এভাবে যাবে, এভাবে যাবে। তাহলে সামনের দিকে যে কাভারিং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউরোজেনিটাল, ইউরেট্রাল অরিফিস, জেনিটাল অরিফিস, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এবং পিছনে যেটা এখানে আমরা অ্যানাল অরিফিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে পেলভিক আউটলেট ওপেন থাকে না ক্লোজ থাকে? অবশ্যই ক্লোজ থাকে। কি দিয়ে ক্লোজ থাকে? দুটো ডায়াফ্রাম দিয়ে। সামনের দিকে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, পিছনের দিকে পেলভিক ডায়াফ্রাম। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম ইউরোজেনিটাল ডায়াফ্রাম, পেলভিক ডায়াফ্রাম। এখন কথা হলো এখান থেকে আমাদের কি কোশ্চেন আসতে পারে? এই ইউরোজেনিটাল ডায়াফ্রাম বা পেলভিক ডায়াফ্রাম থেকে আমাদের যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম কি দিয়ে ফর্ম হয়েছে, ইউরোজেনিটাল ডায়াফ্রাম কি দিয়ে ফর্ম হয়েছে। এই ছবিটা আমি যেখানে কি দেখালাম, এই পুরো পেলভিক ডায়াফ্রামটা এখানে বেসিক্যালি ফর্ম হয়েছে দুটো মাসেল নিয়ে, মানে পেলভিক ডায়াফ্রামটা, সরি, একটা হচ্ছে লেভাটর এনাই আর একটা হচ্ছে কক্সিজিয়াস। এখানে কক্সিজিয়াস মাসেলটা আমি ইচ্ছা করে নেই নাই এই ছবিতে, আমি এখানে শুধু লেভাটর এনাই মাসেলটা দেখাচ্ছি, কারণ লেভাটর এনাই এর অনেকগুলো অরিজিন আছে, আইলিওকক্সিজিয়াস, ইলিওকক্সিজিয়াস, ইস্টিওকক্সিজিয়াস, পিবোকক্সিজিয়াস। এই এটা শুধুমাত্র লেভাটর এনাই মাসেল। লেভাটর এনাই মাসেলটা হচ্ছে পেলভিক ডায়াফ্রামের অন্যতম প্রধান মাসেল, লেভাটর এনাই। এটা ছাড়াও আরেকটা মাসেল আছে যেটা হচ্ছে কক্সিজিয়াস, এই লেভাটর এনাই এবং কক্সিজিয়াস মিলে পিছন দিক থেকে পুরো আমাদের পেলভিক যে আউটলেটটা আছে সেটাকে ক্লোজ করতেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পেলভিক ডায়াফ্রামের একটা পার্ট। এখন বাকি পার্টে যেটা আছে সেটা কোন মাসেল? সেটা হচ্ছে কক্সিজিয়াস। লেভাটর এনাই আর একটা মাসেল বললাম কক্সিজিয়াস, লেভাটর এনাই, এবং এই যে লেভাটর এনাই এবং সামনের দিকে আমাদের এই যেখানে কক্সিজিয়াস, এই মাসেলগুলো হচ্ছে আমাদের কক্সিজিয়াস। এগুলো এই যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছ এগুলো সব লেভাটর এনাই। তিনটা কম্পোনেন্ট, একটা, দুইটা এবং 3 নাম্বার কম্পোনেন্ট। আর সামনের দিকে যেগুলো হলো কক্সিজিয়াস, এবং সামনের দিকে হচ্ছে আমাদের ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে ছবিগুলো দেখলাম এই ছবিগুলোতে এরপরে প্রশ্নটা আসছে, এই যে পেলভিক ডায়াফ্রাম যেটা, এই পেলভিক ডায়াফ্রামটা কি মানে শুধুমাত্র মাসেল দিয়ে, মাসেলগুলো একদম ফুল ক্লোজ করে থাকে নাকি কোনো কিছু দিয়ে পিয়ার্স হয়? অবশ্যই পিয়ার্স হয়। কি দিয়ে পিয়ার্স হয়? পিয়ার্স হয় হচ্ছে আমাদের ইউরোজেনিটাল অর্গানগুলোর মানে কি বলবো লোয়ার যে ট্রান্সমিটিং পার্টটা দিয়ে। সেটা কি? যেটা ইউরোজেনিটাল ডায়াফ্রাম, সেটা ইউরোজেনিটাল ডায়াফ্রামটা ইন কেস অফ ফিমেল কি দিয়ে পিয়ার্স হচ্ছে? ইউরেথ্রা মোস্ট অ্যান্টেরিয়রলি, এরপরে হচ্ছে ভ্যাজাইনা। যেহেতু ভ্যাজাইনাল অরিফিস ছেলেদের নাই, কাজে ইন কেস অফ মেল শুধুমাত্র ইউরেটাল অরিফিস পাবো। এবং পরের দিকে পেলভিক ডায়াফ্রামে এখানে যে আমরা ওপেনিংটা দেখতে পাচ্ছি সেটা কিসের? সেটা হচ্ছে অ্যানাল অরিফিস। তাহলে এখন বলা যায় যে পেলভিক ডায়াফ্রাম এবং ইউরোজেনিটাল ডায়াফ্রাম বা পেলভিক আউটলেট এটা ক্লোজ, মানে এটা মানে যদিও বা নিচে পেলভিক আউটলেটে ক্লোজ করতেছে, কিন্তু এই পেলভিক ডায়াফ্রাম মানে এবং ইউরোজেনিটাল ডায়াফ্রাম বা পুরো পেলভিক আউটলেটে যে গাটারটা আছে, যে দোলনার মতো যে মাসকুলার যে পার্ট গুলো আছে, এগুলো পিয়ার্স হয় তিনটা স্ট্রাকচার দিয়ে। ইন কেস অফ ফিমেল তিনটা, ইন কেস অফ মেল দুটো। ইন কেস অফ ফিমেল হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং, ভ্যাজাইনাল ওপেনিং এবং অ্যানাল ওপেনিং, এবং ইন কেস অফ মেল ইউরেথ্রাল ওপেনিং এবং অ্যানাল ওপেনিং বা অ্যানাল অরিফিস। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়ছি? পেলভিক আউটলেট। পেলভিক আউটলেট থেকে আমরা কি কি জানলাম? পেলভিক আউটলেটের বাউন্ডারি, আমরা কিন্তু পেলভিমেট্রি পড়ি নাই, আমরা শুধু পড়ছি পেলভিক আউটলেটের বাউন্ডারি। এবং পেলভিক আউটলেটের বাউন্ডারিটা কমপ্লিট করতে গেলে আমাদেরকে বনি কনফিগারেশন ছাড়াও একটা আমাদের লিগামেন্টকে কনসিডারেশনে আনতে হবে। সেটা কি লিগামেন্ট? সেটা হচ্ছে আমাদের স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট। এতক্ষণ আমরা ছবি দেখলাম, তাহলে বাউন্ডারি জানছি। এরপরে পেলভিক আউটলেটের বাউন্ডারিতে আমরা এডিশনাল যেটা যোগ করলাম শেপটা কি? ডায়মন্ড শেপ। শেপটা হচ্ছে ডায়মন্ড শেপ। এই ডায়মন্ড শেপটার এই পেলভিক আউটলেটটা কয় ভাগে ভাগ হয়েছে? 2 ভাগে। সামনের দিকে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আমরা যদি ইস্টিয়াল টিউবারোসিটি বরাবর একটা প্লেন টানি, সামনের দিকে ইউরোজেনিটাল, পিছনের দিকে আমাদের আরো একটা পেলভিক ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, পেলভিক ডায়াফ্রাম। এরপর আমরা যেটা পড়লাম, এই পেলভিক ডায়াফ্রামটা কি দিয়ে তৈরি হয়েছে? দুটো মাসেল, লেভাটর এনাই, কক্সিজিয়াস। এবং ইউরোজেনিটাল যেটা ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রামটা আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, ইউরোজেনিটাল ডায়াফ্রামের মধ্যেও আসলে এখানে আমাদের কিছু নাই, সুপারফিশিয়াল ফাসা, ইনফেরিয়র ফাসা, এবং এই দুটার মাঝখানে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ আর ডিপ পেরিনিয়াল পাউচ। ওটা যদি পড়াতে যাই তাহলে আমার ক্লাসে আজকে সময় শেষ হবে না, নইলে আমি ওটা এখানে মানে বলে দিতাম। তাহলে এইগুলো হলো আমাদের মোটামুটি পেলভিক ডায়াফ্রাম সম্পর্কে, আদার দেন পেলভিমেট্রি। এবার আমরা আসি পেলভিক ডায়াফ্রামের পেলভিমেট্রিতে। আবারও সেই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, সাইড টু সাইড বা ট্রান্সভার্স, অথবা কি ডায়ামিটার? অবলিক ডায়ামিটার। এবার দেখি এই ডায়ামিটার গুলা কি কি। এখানে দেখো একটা পেলভিসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সেজাইটাল সেকশন।
আচ্ছা, এই ছবিটাতে আমি কেন চলে গেলাম ডায়ামিটারে যাওয়ার আগে, এখানে আমি একটা জিনিস বুঝাতে যাচ্ছি, সেটা হচ্ছে পেলভিসটাকে যদি আমরা স্যাজিটাল সেকশনে করি, এটা দেখো, এটা সেই আমাদের পিউবিক সিম্পাইসিস ফ্রম পোস্টেরিয়র অ্যাসপেক্ট, এটা হচ্ছে আমাদের স্যাক্রাম এবং এদিকে কক্সিক্স। এখন এখানে দেখো এই পিউবিক সিম্পাইসিস এবং স্যাক্রামের মধ্যে প্রথমে সামনের দিকে আমরা যে লাইন বা প্লেনটাকে আমরা কনসিডার করছি, এটা হচ্ছে প্লেন অফ পেলভিক ইনলেট। আমি এটা একটু বলে নেই, পরে ভুলে যাব। প্লেন অফ পেলভিক ইনলেট, এই প্লেন অফ পেলভিক ইনলেটটা দেখো পিউবিক সিম্পাইসিসের সাথে দেখো কিভাবে আছে, এটা কিন্তু খাড়া হয়ে নেই, এটা অবলিকলি ডাউনওয়ার্ডস, এবং এটা দেখো ডাউনওয়ার্ডস এবং ফরওয়ার্ডস নামতেছে নেমে, এবং এটার যদি আমরা নিচে একটা হরাইজন্টাল প্লেন চিন্তা করি, হরাইজন্টাল প্লেনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, 50 থেকে 60 ডিগ্রি, 50 থেকে 60 ডিগ্রি। কিন্তু এই পেলভিক আউটলেট, যেটা পেলভিক আউটলেট মানে দেখো এই যে লোয়ার পিউবিক সিম্পাইসিসের লোয়ার পার্ট এবং এই অরেঞ্জ কালারটা পেলভিক প্লেন অফ পেলভিক আউটলেট, এবং এই যে কক্সিক্স, এটার মাঝখানে আমরা যে লাইনটা আমরা এখানে দেখো কনসিডার করছি, বা প্লেন অফ পেলভিক আউটলেট যেটাকে আমরা কনসিডার করছি অরেঞ্জ কালার দিয়ে, সেটা দেখো হরাইজন্টাল প্লেন থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে থাকে, 10 to 15 ডিগ্রি, 10 to 15 ডিগ্রি। এবার আবারও সে প্রথম ইয়েতে ফিরে আসি, প্লেন অফ পেলভিক ইনলেট, এই ব্লু কালারটা প্লেন অফ পেলভিক ইনলেট। এই প্লেন অফ পেলভিক ইনলেটে যদি আমরা পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা এরকম একটা এই পেলভিক ইনলেট একটা পারপেন্ডিকুলার ডিরেকশন যদি আমরা একটা লাইন ড্র করি, এই ড্র করা লাইনটা টার্মিনেট করবে আমাদের উপরের দিকে আম্বিলিকাস, এবং নিচের দিকে টার্মিনেট করবে এটা মিড পয়েন্ট অফ কক্সিক্স, মিড পয়েন্ট অফ কক্সিক্স। এবং এই যে পারপেন্ডিকুলার যে লাইনটা টানলাম, এই লাইনটার নাম হচ্ছে এক্সিস অফ পেলভিক ইনলেট, এক্সিস অফ পেলভিক ইনলেট। এই লাইনটার তাৎপর্য হলো এই পেলভিক ক্যাভিটিতে আমাদের এখানে যে ইউটেরাস থাকে, এই প্লেন অফ মানে এক্সিস অফ পেলভিক ইনলেটটা এটা কোইনসাইড করছে ইউটেরাসের এক্সিসের সাথে, উইদিন দ্য পেলভিক ক্যাভিটিতে ইউটেরাস যে এক্সিসে থাকে সেই এক্সিসের সাথে কোইনসাইড করছে এক্সিস অফ পেলভিক ইনলেট। এবং দেখো এখানে যে আমরা প্লেন অফ পেলভিক আউটলেট যেটা পাইছি অরেঞ্জ কালারে, এখানে যদি আমরা একটা পারপেন্ডিকুলার লাইন টানি উইদিন দ্য পেলভিক ক্যাভিটির মধ্যে, এই লাইনটা দেখো এখানে এটা কোইনসাইড করছে আমাদের, এই লাইনটা এই পারপেন্ডিকুলার লাইনটা কোইনসাইড করছে আমাদের কার সাথে, ভ্যাজাইনার সাথে, ভ্যাজাইনার লং এক্সিসের সাথে। আগেরটা কোইনসাইড করছে প্লেন অফ পেলভিক ইনলেটের সাথে যে পারপেন্ডিকুলার লাইন, সেটা কোইনসাইড করছে লং এক্সিস অফ ইউটেরাস, এটা কোইনসাইড করছে লং এক্সিস অফ ভ্যাজাইনা। এই জিনিসটা একটু দেখানোর ছিল। আচ্ছা, তাহলে আমরা এবার মেজারমেন্টে চলে যাই। আচ্ছা, মেজারমেন্টে আমাদের আসলে আর তেমন কিছু আমাদের নাই, মোটামুটি আমরা বলে ফেলছি। পেলভিক আউটলেটে যদি আমরা মেজারমেন্ট বলি, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, ট্রান্সভার্স এবং আরেকটা হচ্ছে অবলিক। অ্যান্টেরিয়র পোস্টেরিয়রটা কোথায়? অ্যান্টেরিয়র পোস্টেরিয়রটা হচ্ছে পিউবিক সিম্পাইসিস, পিউবিক সিম্পাইসিসের লোয়ার মার্জিনের ওখান থেকে শুরু হয়ে আমাদের কক্সিক্স পর্যন্ত, এটা হচ্ছে আমাদের কি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। এবার আসি ট্রান্সভার্স। ট্রান্সভার্সটা হচ্ছে আমাদের যে আছে টিউবারসিটি, ইস্টিয়াল টিউবারসিটির মিডিয়ালি, ইস্টিয়াল টিউবারসিটির মিডিয়ালি একটু সামনের দিক থেকে শুরু হয়ে দুইটা যদি আমরা মানে এই দুইটা পয়েন্ট যদি যোগ করে দিই, বা এক ওয়ান সাইড থেকে শুরু করে যদি অপর সাইডে গিয়ে শেষ করি, এটা হচ্ছে আমাদের কোন এক্সিস, এটা হচ্ছে আমাদের কোন ডায়ামিটার, এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স ডায়ামিটার। আরেকটা হচ্ছে অবলিক, আচ্ছা, অবলিকটা আমরা কোথা থেকে টানবো? অবলিকটা যদি আমাদের টানতে হয়, তাহলে আমাদের শুরু করতে হবে সেই আউটলেট থেকে। আমরা যদি শুরু করি, সেটা হচ্ছে এই ইস্টিওপিউবিক যে র্যামাস, কনজেন ইস্টিওপিউবিক র্যামাসের মিড পয়েন্ট থেকে শুরু করে আমাদের কতটুকু যেতে হবে? আমাদের যেতে হবে এখানে, আমাদের যদি এই যে ছিল স্যাক্রোটিউবারাস যে লিগামেন্ট ছিল, সেই লিগামেন্টের মিড পয়েন্টে। আচ্ছা, আমি আরেকটা ছবি থেকে দেখাচ্ছি, আরেকটু ক্লিয়ার হোক তাহলে ব্যাপারটা। পেলভিক আউটলেটের পেলভিমেট্রি, তাহলে এখানেও পেলভিমেট্রি তো আমরা তিনটা লাইন পাবো, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, একটা হচ্ছে ট্রান্সভার্স, আর একটা হচ্ছে অবলিক। যেটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, সেটা আমরা টানবো হচ্ছে পিউবিক সিম্পাইসিসের ইনফেরিয়র মার্জিন থেকে শুরু করে আমাদের এই কক্সিক্স পর্যন্ত, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র গেল। এরপর আসছে আমাদের ট্রান্সভার্সটা আমরা কোত্থেকে টানবো? এই পিউবিক ইস্টিয়াল টিউবারস ওয়ান সাইডেড ইস্টিয়াল টিউবারসিটি থ্রু অ্যানাদার সাইড ইস্টিয়াল টিউবারসিটি ফ্রম পেলভিক অ্যাসপেক্ট। আরেকটা আমরা কোত্থেকে টানবো? আরেকটা টানবো এই যে কনজেন ইস্টিওপিউবিক র্যামাই, তার মিড পয়েন্ট থেকে শুরু করে আমাদের যে এই যে স্যাক্রোটিউবারাস লিগামেন্টের মিড পয়েন্ট। তাহলে এখান থেকে আমরা যে লাইন টানবো সেটা হচ্ছে অবলিক ডায়ামিটার অফ পেলভিক আউটলেট। তাহলে আজকে আমরা এতক্ষণ পর্যন্ত আসলে যেভাবে পড়ছি, আমি একটু, আমার মনে হচ্ছে সবার কাছে একটু কঠিন লাগতেছে, আমার মতো আমি একটু বুঝাই বলি। আমরা প্রথমে কি দিয়ে শুরু করছিলাম? আমরা শুরু করছিলাম যে পেলভিসটা কিভাবে ফর্মেশন হয়েছে, হাউ দ্য পেলভিস ইজ ফর্ম। মিড লাইনে, পোস্টেরিয়র মিডিয়ান প্লেনে আমাদের স্যাক্রাম এবং কক্সিক্স, এবং দুই পাশে দুইটা হিপ বোন। এরপর আমরা এই আর্টিকুলেটেড যে পেলভিসটা তৈরি করছি, এই আর্টিকুলেটেড পেলভিসটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি, ট্রু এবং ফলস পেলভিস। কি দিয়ে? একটা প্লেন দিয়ে। এই প্লেনটা ভাগ করার পর আমরা পেলাম ফলস পেলভিস এবং ট্রু পেলভিস। এরপর আমরা ফলস পেলভিস থেকে জানার চেষ্টা করলাম ফলস পেলভিসের বাউন্ডারি কি,
ফলস পেলভিসটাকে কেন ফলস পেলভিস বলা হয়, এবং প্রত্যেকটা যতগুলো পার্ট পাবো প্রত্যেকটা পার্টের আমাদের পেলভিমেট্রি জানতে হবে। পেলভিমেট্রি মানে কয় ভাগে আমাদের ডায়ামিটার মেনটেন করা যায়, এবং ডায়ামিটারটা জানা, এই পেলভিমেট্রি জানার ইম্পর্টেন্সটা কি সেটাও আমি কিন্তু বলছি। এখন এটা তো গেল ফলস। এবার নিচের দিকে আমরা কি জানার চেষ্টা করছি, নিচের দিকে আমরা জানার চেষ্টা করছি সেটা হচ্ছে প্লেন অফ পেলভিক ইনলেট থেকে। এই প্লেন অফ পেলভিক ইনলেটকে আমরা প্রথমে এই প্লেনটা কিভাবে আমরা কাউন্ট করবো সেটা শিখছি। এরপর আমরা কি শিখছি, এই প্লেন অফ পেলভিক ইনলেটটাকে শেপ অনুযায়ী ফিমেলদের জন্য ফিমেলের পেলভিক ইনলেটের শেপ অনুযায়ী আমরা পেলভিসটাকে কয় ভাগে ভাগ করছি। এছাড়া পেলভিমেট্রি তো আমরা জানছি। আচ্ছা, এরপর আমরা যেটা জানছি সেটা হচ্ছে পেলভিক ইনলেট থেকে শুরু করে আউটলেটের মধ্যে যে পেলভিক ক্যাভিটি আছে, এই পেলভিক ক্যাভিটির বাউন্ডারি, পেলভিক ক্যাভিটির বাউন্ডারি, পেলভিক ক্যাভিটির পেলভিমেট্রি এবং পেলভিক ক্যাভিটির কন্টেন্ট বিফোর ব্যাকওয়ার্ডস এবং সাইড টু সাইড। তাহলে এই পেলভিক ক্যাভিটি শেষ করার পর আমরা কোথায় চলে গেছি, লাস্ট আমরা যে পোর্শনটা পড়লাম সেটা হচ্ছে পেলভিক আউটলেট। তাহলে পেলভিক আউটলেটের সে একই কাহিনী, প্রথমে বাউন্ডারি, তারপর এই বাউন্ডারিটা আবার আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি, এবং আমরা এটাও পড়ছি যে এই বাউন্ডারিটা ওপেন থাকে না, কি দিয়ে ক্লোজ করা থাকে, পেলভিক ডায়াফ্রাম এবং ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে এখানে আমাদের আরেকটা এডিশনাল একটা জিনিস শিখতে হচ্ছে, পেলভিক ডায়াফ্রাম এবং ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এবং এগুলো শেখার পর আমরা এখানে ওটাও দেখছি যে পেলভিক ডায়াফ্রাম ইউরোজেনিটাল ডায়াফ্রাম কি কোনো কিছু দিয়ে পিয়ার্স হয় কিনা, আমরা সেটাও আমরা ছবিতে দেখলাম। আচ্ছা, এছাড়া আমরা যেটা জানছি এই ডায়াফ্রামের এটারও পেলভিমেট্রি, আমরা জানলাম। মোটামুটি এইগুলাই ছিল। আচ্ছা, এগুলো ছাড়াও আমাদের এই আর্টিকুলেটেড পেলভিসে যেটা জানার আছে সেটা হচ্ছে আমাদের জয়েন্টস অফ আর্টিকুলেটেড পেলভিস। আমি একটু বলি এই জয়েন্টস অফ আর্টিকুলেটেড পেলভিসের মধ্যে কি কি জয়েন্ট আছে। একটা জয়েন্ট আমরা আসলে ভুল করি, আমি সেটার জন্য বেসিক্যালি বলা। জয়েন্টের মধ্যে দেখো ফার্স্ট জয়েন্ট, আমি পিছন দিক থেকে আসতেছি, প্রথম যে জয়েন্টটা সেটা হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট। আমরা সবাই জানি স্যাক্রোইলিয়াক জয়েন্ট কি ধরনের জয়েন্ট। স্যাক্রোইলিয়াক জয়েন্টটা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, তবে পুরোটা না। তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে পুরোটাকে বলো স্যাক্রোইলিয়াক জয়েন্ট, প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। সামনের দিকে এটা প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, কিন্তু পিছনের দিকে যেখানে অনেকগুলো লিগামেন্ট, ইলিও লাম্বার, এই যে স্যাক্রামের সাথে যে ইলাম, এখানে এইগুলো কিন্তু ফাইব্রাস টাইপ, হ্যাঁ, ফাইব্রাস টাইপ অফ জয়েন্ট। ফাইব্রাস টাইপ অফ জয়েন্ট কিন্তু সাইনোভিয়াল না। তাহলে এখানে দুই ধরনের জয়েন্ট, একটা হচ্ছে ফাইব্রাস আর সামনের দিকে সাইনোভিয়াল। আর এরপরে এই যে বল এন্ড সকেট একটা জয়েন্ট, যেটা হিপ বোনের সাথে মানে হিপ বোনের ফিমারের হেডের সাথে আমাদের যে এসিটাবুলাম মিলে যে জয়েন্টটা ফর্ম হয়েছে, এটা বল এন্ড সকেট সাইনোভিয়াল জয়েন্ট, এটা আমরা সবাই জানি। আরেকটা হচ্ছে সিম্ফাইসিস পিউবিস, এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এই জয়েন্টটা ছাড়াও আরেকটা জয়েন্ট যেটার কথা আমরা বলি না, সেটা কোন জয়েন্ট, সেটা হচ্ছে হিপ বোনের নিজের মধ্যে একটা জয়েন্ট আছে, তোমরা জানো সেটা কোনটা, সেটা হচ্ছে হিপ বোনের তিনটা পার্ট যে জয়েন্ট হলো, হিপ বোনের কটা পার্ট যে জয়েন্ট হলো, কোথায় জয়েন্ট হয়েছে, হিপ বোনের তিনটা পার্ট জয়েন্ট হয়েছে কোথায়, এসিটাবুলামে আমরা দেখছি যে হিপ বোনের তিনটা পার্ট জয়েন্ট হয়েছে। তাহলে এসিটাবুলামে যে হিপ বোনের তিনটা পার্ট জয়েন্ট ফরমেশন হলো, আমার আসলে ডেস্কটপে ছবিগুলো চলে গেছিল, আজকে ছবিটা খুঁজলাম পাইনি, তারপর আমি এখানে একবার দেখে নিলাম, না পাইনি। আচ্ছা, যাই হোক, এটা তোমরা সবাই জানো। লাস্ট যে জয়েন্টের কথা তোমরা ভুলবা না, সেটা হচ্ছে আমাদের হিপ বোনের উইদিন দা হিপ বোন ইটসেলফ মানে একটা জয়েন্ট আছে, যেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কার্টিলেজিনাস, মানে এসিটাবুলামের সাথে আমাদের যে জয়েন্টটা আছে, এসিটাবুলামের ওখানে আমাদের যে জয়েন্টটা আছে প্রাইমারি কার্টিলেজিনাস, যেটা পরবর্তীতে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টে পরিণত হয়। তাহলে ওটা কিভাবে ফর্ম হয়েছে, ইলিয়াম, ইস্টিয়াম এবং পিউবিসে মিলে। ইলিয়ামের কন্ট্রিবিউশন 2/5, ইস্টিয়ামের কন্ট্রিবিউশন 2/5 এবং পিউবিসের কন্ট্রিবিউশন 1/5। তাহলে মোট কয়টা জয়েন্ট পেলে আর্টিকুলেটেড পেলভিসের মধ্যে, এটাই হচ্ছে হিসাব। স্যাক্রোইলিয়াক জয়েন্ট, ওখানে আবার দুটো জয়েন্ট, একটা ফাইব্রাস আর একটা সাইনোভিয়াল প্লেন ভ্যারাইটি। এরপর পাইছো কোনটা, হিপ জয়েন্ট। এরপর কোনটা পেলাম, সিম্ফাইসিস পিউবিস। আরেকটা কোনটা জয়েন্ট, এসিটাবুলামে। তাহলে এইটা এই এসিটাবুলাম সহ তোমরা এটা কাউন্ট করে বলবা। এবং স্যাক্রোইলিয়াক জয়েন্টে একটা না, স্যাক্রোইলিয়াক জয়েন্টে দুটো জয়েন্ট। আচ্ছা, সময় কিন্তু অলরেডি আমার শেষ, তারপর আমি একটু কনক্লুড করে নিয়ে আসি। আরেকটা যে জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মেল এবং ফিমেল পেলভিসের মধ্যে পার্থক্য, যেগুলো আমি বলার সময় পাচ্ছি না। আরেকটা হচ্ছে মেল এবং ফিমেল পার্থক্য, মানে অ্যাজ ওয়েল এজ মেল হিপ বোন ফিমেল হিপ বোনের মধ্যে পার্থক্য, মেল স্যাক্রাম ফিমেল স্যাক্রামের মধ্যে পার্থক্য, স্যাক্রাল ইন্ডেক্স। এই জিনিসগুলো যেগুলো আমি আজকে কভার করতে পারলাম না, এই জিনিসগুলো আমি ছবি দিয়ে গ্রুপে শেয়ার করে দিব। আশা করি তোমাদের ছবি থেকে বুঝতে অসুবিধা হবে না। আমি এখানে ডিটেলস লিখে দিব নোটের মতো করে, আমি আলাদা করে যেগুলো আমি কভার করতে পারিনি সেগুলো আমি দিয়ে দিব। আর দয়া করে এই ক্লাসটাকে এত কঠিন ভাবে নিও না। আর্টিকুলেটেড পেলভিস আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে কম বেশি স্টুডেন্টদের কাছে এইটা একটা বোরিং একটা চ্যাপ্টার, ওভাবে না নিয়ে তোমরা একটু মজা করে পড়বা। প্রথমে তোমাদের যে জিনিসটা ভাগ করা জানতে হবে। তোমরা যদি পেলভিসের কয়টা পার্ট বলতে না পারো, ট্রু এবং ফলস এবং কিভাবে ভাগ হলো, এই জিনিসগুলো এগুলো কিন্তু খুবই বেসিক, এগুলো তোমাদের জানতে হবে। এবং প্লেন অফ পেলভিক ইনলেটটা যখন দেখাবা, এটা যেন দেখাতে ভুল না হয়। এবং ওখানে ইলিওপিউবিক এমিনেন্স এই জিনিসটা কেন জানি স্টুডেন্টরা বলে না। এবং স্যাক্রোইলিয়াক জয়েন্ট অফ হুইচ সাইড,
তুমি যে সাইডে শুরু করবে ওটা কিন্তু তোমাকে মেনশন করে বলতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাস প্রত্যেক মঙ্গলবারে আমার সাথে, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা শুরু করতে যাচ্ছি আপার এক্সট্রিমিটি। সবাইকে আগামী ক্লাসের জন্য আমি মানে ইনভাইট করছি, এবং আজকে ক্লাসটাতে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে সামনের ক্লাসে। খোদা হাফেজ।